হে লোক সকল, হে মানুষ, হে গরু লয়, ছাগল লয়, ভেড়া লয়, খাসি লয়, তোমাদেরকে বিবেক, জ্ঞান, চেতনা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছি। শুধু তাই নয়, আর রহমান আল্লামাল কোরআন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তোমাদেরকে আমি রহমান কোরআন দিলাম, ইনসান বানালাম, তোমাদের মুখকে খুলে দিলাম, তোমাদেরকে কথা বলার ক্ষমতা আমি দান করেছি। আজকে দুটো গরু একসঙ্গে বাস করে জীবনে কথা বলতে পারে না, ছাগলকে ফোন করে খবর নিতে পারে না, সকলের মুখে তালা মেরে দিয়েছি। আর তোমাদের মুখকে খুলে দিয়ে একে অপরে প্রেম বিনিময়ের একটা ব্যবস্থা করে দিয়েছি। আমি এমন একজন রব, এই রব থেকে, আমার মতো প্রেমিক রব থেকে তোমাদেরকে কে সরিয়ে দিল? কে তোমাদেরকে ভুলিয়ে দিল? আমার মতো রব থেকে তোমরা কেমন করে সরে গেলে? মাফ করবেন, একটা খারাপ কথা বলছি। এই আবার চেয়ার যেন দখল না করে, নিচে বসে সব। যদি শরীরে অসুস্থ থাকে তো চেয়ারে বসো, তাছাড়া নিচে বসো। লোকগুলোকে বসালাম, আবার এসে গুলোকে দখল করছে। ধ্যান দেন আমার দিকে। বক্তাদের অনেক সমস্যা। আজকে একটা সমস্যার কথা আপনাদেরকে বলি, রাগ করিয়ে না, আগে হাত দুটা ধরে লিছি। রাস্তাঘাটে আমি চলি, গাড়িটা কোথাও দাঁড়াই, আজকে যেমন রতনপুরে মসজিদের সামনে দাঁড়িয়ে মাগরিব পড়লাম, এশা পড়লাম, এরকম পশ্চিমবঙ্গ দৌড়তে দৌড়তে কোথাও দাঁড়াতে হয়। কিছু লোক চিনে, দৌড়ে এসে বলে, মৌলানা এক কাপ চা খান। আমি খাই না। বলবে কেন? অহংকার? না, চা খাওয়া আমাদের মতো লোকের জন্য খুব বিপদ। তার কারণ জানেন? কারো যদি এক কাপ চা কোনোদিন খেয়ে নিয়েছি, তার বিপদ অনেক দেখেছি। বিপদটা কি? প্রথমেই সালাম দেবে অন্য কোনো জালসায়, মৌলানা চিনতে পারলেন না, সেই চা খাইয়েছিলাম, বাস ভিতরটা জ্বলে যাবে। তুই এক কাপ চা খেয়েছিস, আরে মনে রাখা কঠিন। কেউ আবার বলে চা খাওয়ার সময় শালা খুব খায়, এখন আবার বলছে চিনছি না। মানুষ চিনা কঠিন। এই জন্য এই নূর মোহাম্মদ কারো কাছে চা খায় না রাস্তাঘাটে। বলে তুই রাখ রে বাবা, কমিটি জালসায় এসেছিও খাওয়ালে। আবার কমিটিতে যদি কেউ দাঁড়িয়ে থেকে বসে খাওয়ায়, ও আবার অন্য জালসায় যে দাবি করবে, ওই যে বয়ারে এসেছিলেন আমি ভাত খাওয়ালাম, লে বাপ কোন ঠেলা! একে কোরআন হাদিস মনে রাখবো না কে কে খাওয়াইছে ওগুলো মনে রাখবো? বড় জ্বালা। তা আমি এটা উদাহরণ দিচ্ছি, মাথাতে এটা রাখেন। এক কাপ চা খাইয়েছে, তাই ওকে আমাকে মনে রাখতে হবে। আর আমি যদি মনে না রাখি, তো সমাজে আমি একটা কলঙ্ক মানুষ। বয়ার এসছি আজকে জালসা করতে, কোনো ভাই আদর করে তার বাড়িতে নিয়ে গিয়ে মাছ, মাংস, সবজি দিয়ে পেট ভরে ভাত খাইয়ে, দই মিষ্টি খাইয়ে, কোল্ড ড্রিঙ্কস খাইয়ে আমাকে আজকে প্লিজ করে দিল। সে মনে মনে রেখেছে হুজুরের বাড়ি তো পুবার, বর্ধমান পুবার। ও বেচারা কোনো কাজে পুবার গেছে, খালি খুঁজছে, দেখতে পেলে ভালো হয়। আমি ওকে দেখতে পেয়েছি। দেখার পরেও মসজিদে জোহরের নামাজটা পড়লাম, আর ওকে সাইড করে বেরিয়ে চলে গেলাম। না সালাম দিলাম, না ওকে কথা বললাম। ওই লোকটা কি বলবে? আপনারা বলেন কি বলবে? আপনাদের মুখে ব্রেনে ঢুকে গেছে, সালা বেঈমান, অহংকার হয়ে গেছে। এত খাওয়াইলাম, এত কিছু করলাম, আজকে একটা কথা বললো না, আজকে আমার দিকে তাকালো না, আমাকে একটাকে জিজ্ঞেস করলো না। এতগুলো কথা বলবে। তর্কের খাতিরে আপনাদেরকে একটু নোংরা লাগবে, তাও বোঝানোর জন্য কিছু কথা বলতে হয়, তাই বলছি। আমি একবার বলবো, ওটা আমার মনের কথা নয়, এটা তর্কের খাতিরে বলছি। তুই ভাত খাইয়েছিস বলে তোকে মনে রাখতে হবে?
বাস, এটা আমার নোংরা কথা। তুই ভাত খাইয়েছিস বলে তোকে মনে রাখতে হবে? তুই কি এমন হয়ে গেছিস যে তোকে মনে রাখতে হবে আমাকে? কথাটা খারাপ, তাও বললাম। এবার বলেন আল্লাহ কি বলছেন? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাকাবাক। এটা আল্লাহর আফসোসের কথা। মানুষ রে, তোকে আমি স্তর বাই স্তর বানালাম। একবারে হাঁটু থেকে, গোড়ালি থেকে, পায়ের আঙুল থেকে, পায়ের পাতা থেকে, নাড়ি ভুঁড়ি নিচে দিলাম, কলিজাগুলো ওপরে দিলাম, ফ্যাপসাটাকে ওপরে দিলাম, হাড়ের প্রোটেকশন করে দিলাম যেন ক্ষতি না হয়। তোকে এত সুন্দর করে আমি বানালাম। কিডনি দুটা তোর পেছনে, হাড়ের পেছনে দিয়ে দিলাম, নাড়ি ভুঁড়ি গুলো এখানে থাকলো। আস্তে আস্তে বানাতে বানাতে তোর আদালত, তোর যেটা ব্রেন, সেটা মাথায় দিলাম। এই যে স্তর দিয়ে কে বানালো বল? আমি আল্লাহ তোকে বানিয়েছি। এবারে একটা একটা পার্সের দামগুলো তুই একবার জেনে আসবি। আমার তোর পেছনে কত টাকা খরচা হয়েছে, কিডনির কত দাম, হাড়ের ফার্নিচারটা কত দাম, রগগুলো যে দিয়েছি হাজার হাজার তোর ধরছে, এগুলো কত দাম। হৃৎপিণ্ডটা দিয়েছি, তুই যেদিন থেকে জন্ম নিয়েছিস 54 বছর চলছে, দপ দপ করে চলছে। নূর মোহাম্মদ রে, এখনো পর্যন্ত এর বিগার ধরেনি। দুটি চোখে 25,000 করে 50,000 লেন্স দিয়ে তোকে আমি দেখাচ্ছি। জিভে 1.5 লক্ষ কোষের মাধ্যম দিয়ে তোকে আমি খাওয়াই। শুধু তাই নয়, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাকাবাক। ভিতরকার কথা বলার পর এবার বাহ্যিক কথা বলছে। মাথার উপরে চুল দিলাম, ভুরু দিলাম, মোষ দিলাম, চোখের পাতা দিলাম। এইভাবে তোকে সুন্দর করে বাহ্যিক চেহারাটাও বানালাম। মা আমার, বোন আমার, আয়নার সামনে যখন আপনি দাঁড়াবেন, একবার আল্লাহকে বলবেন, হে আল্লাহ, তোমার শুকরিয়া করে শেষ করতে পারবো না। তুমি আমাকে নিজের হাতে তুলি ধরে কত সুন্দর করে বানিয়েছ। জি, আল্লাহ এত সুন্দর করে বানিয়েছেন, আল্লাহকে মনে রেখেছি। সূরা তওবার একটা আয়াত আবার চলে আসছে। এই আয়াতটা আমি করব না, তাফসীরও করব না, খালি একটু অংশ বুঝিয়ে দেব আপনাদেরকে। আমার গ্রামে আপনি গেছেন, আপনাকে ইমাম সাহেব মুসাফা করেছে, আমার গায়ে মজ্জেন করেছে, ইমাম করেছে, হাজি করেছে, গাজী করেছে, আর যাকে আশা করছিলেন সেই খালি করেনি, তাই এত রাগ। আল্লাহ বলছে, বান্দা তুই কত বড় বেঈমান, দেখ খালি তুই কত বড় বেঈমান। তুই একবার কাগজ কলম নিয়ে বস, তুই নিজেকে নিজেই বলবি আমি বেঈমান। বলে কেন? বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله। হে বেঈমানের দল, তোরা ভালো করে দেখ, তোরা 8 জনকে সময় দিয়েছিস, 3 জনকে তোরা সময় দিসনি। তোকে তোর বাপ ডেকেছে, সময় দিয়ে দিলি, ভাই ডেকেছে, সময় দিয়ে দিলি, সন্তানের পেছনে সময় দিলি, বিবির পেছনে সময় দিলি, বন্ধুর পেছনে সময় দিলি, সন্তিচ মালের পেছনে সময় দিলি, অট্টালিকার পেছনে সময় দিলি। আর যে রাস্তা দিয়ে তোর টাকা আসে, চাকরি বাকরি, চাষবাস, ব্যবসা বাণিজ্যের পেছনে তুই সময় দিলি, খালি একজন তোকে ডেকে ডেকে পেল না, তার নাম আল্লাহ। আমি এত কিছু দেওয়ার পর তোকে ডেকে পেছি না, খালি 1 কাপ চা খাইয়েছেন নূর মোহাম্মদকে। কোথা?
না রতনপুরে, তাই আপনাকে মনে রাখতে হবে আমি আল্লাহ তোকে কত দিয়েছি, দেখ তোর কত মনে রাখা উচিত ছিল। কে কে ডেকেছে? বিবি বলছে খানিক সময় দাও। রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত বিবিকে দিয়ে দিলে, বিবি 5-7 ঘন্টা পেয়ে গেল। বেটা বলছে আমাকে সময় দাও আব্বা, স্কুলে দিয়ে এলি, নিয়ে এলি, কলেজে দিয়ে এলি, নিয়ে এলি, তার পেছনে টাকা পয়সা খরচা করলি, বাপকে সময় দিলি, তোর বাপ তোকে ডেকে পেয়ে গেল 2-4 ঘন্টা। বন্ধু কোথা থেকে বলে দিল ফোন করে বয়ারে জালসাই যাবি, তো দুজনা বের হয়ে 5 ঘন্টা বন্ধুকে দিয়ে দিলি। বাপ সময় পেল, বন্ধু সময় পেল, বেটা সময় পেল, বিবি সময় পেল, আর তোর সময় পেল কি নিজের সন্তান, নিজের ভাই সময় পেল, আর সঞ্চিত মাল যে টাকা পয়সা ব্যাংকে রেখেছে সেই সময় পেল, যে ঘরটা বানিয়েছিস মিস্ত্রির পেছনে 10 ঘন্টা সেখানে সময় দিলি সে সময় পেল, আর সময় পেল তোর চাকরি বাবি ব্যবসা বাণিজ্য। মাঠ বলছে নিরেন দিতে হবে, এই গরমে ধানের ভিতরে ঢুকে নিরেন দিয়ে দিলি সে সময় পেল। খালি একজনা তোকে ডেকে পেছে না, হাইয়া আলা সালা আয় থাক। আল্লাহ বলছে আমি এতগুলো দিয়ে তোকে পেছি না, গোটা বডিটা দিয়ে পেলাম না। কত আফসোস বলেন তো, তোর মাথা থেকে পা পর্যন্ত গোটা বডিটা দিয়েছি আমি, আত্মাটা দিয়েছি আমি তোকে, এখনো পর্যন্ত তোর পেছনে খরচা করি। প্রতিদিন আল্লাহ নগদ ক্যাশ দেয় এক একজনকে 3 থেকে 4 কোটি টাকা, লাঞ্চ এটা ওটা অক্সিজেন সমস্ত আল্লাহ দিয়ে দেয়। কিন্তু আল্লাহ বলছে পেছি না। আল্লাহ বলছে শোন, এই বেয়াদবটা তুই কেন এত বড় বেয়াদব হয়েছিস কেন? শুধু একটি কারণ, দুইটি নয়, দুইটি নয়, দুইটি নয়। মানুষ মসজিদ ভুলেছে, আল্লাহ ভুলেছে, রসুল ভুলেছে, রসুলের চেহারাকে ভুলে গিয়ে দাড়ি চেঁচেছে, ইহুদি নাসারার চেহারাটা গ্রহণ করেছে, পোশাকে হিন্দুদেরকে গ্রহণ করেছে, কথাবার্তায় আর অন্য জাতিকে গ্রহণ করেছে। এরা সমস্ত কিছু আল্লাহকে ভুলে বসেছে। কারণ দুইটা নয়, কারণ হলো একটা, আল্লাহ বাল তুকাযিবুনা বিদ্দীন। এরা আল্লাহ দিনকে, কিয়ামতের দিনকে এরা মিথ্যা আরোপ করেছে। কিয়ামতের এদের কোনো বিশ্বাসই নাই। যদিও মুখে বলে কিয়ামত আছে, ওইটাকে ওরা গল্পের জায়গায় রেখে দিয়েছে, ধারণার জায়গায় রেখে দিয়েছে। অরিজিনাল কিয়ামত কি হবে এটা একমাত্র বুঝেছে সাহাবীরা, এদের ভিতরে ওটা বোঝার ক্ষমতা নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা এতগুলো পাস দেওয়ার পর কোন পাসকে পার্টিকুলার সামনে রেখে আল্লাহ কোন আয়াত নাজিল করেননি। এখন আমি মেন বক্তব্যে চলে এলাম। এতক্ষণ যা বললাম সার অংশটা গুটিয়ে দিই। আমার 30 সেকেন্ড লাগবে গোটা বক্তব্যটা বলতে, 30 সেকেন্ড লাগবে, 30 সেকেন্ড। মানুষ অবাধ বিয়াদব, আল্লাহকে মানে না, যা মন যায় তাই করে, আওয়ারা। হালাকে আল্লাহ সব দিয়েছেন। শেষ, যা বললাম সব বক্তব্যটা এখনই বলে নিলাম। আরেকবার বলছি, মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ সব দিয়েছেন, হিরে থেকে জিরে পর্যন্ত, কিন্তু তাকে তাওয়াক্কা করে না, তাকে মানে না, তাকে কোনো গুরুত্ব দেয় না। যা হবে হোক, দেখে লিগে যা পারবি করে লিগা। আল্লাহ বলছে আমার ক্ষমতা আছে, ক্ষমতা আছে, তোদেরকে ওই রাস্তায় হাঁটাচ্ছি দিয়ে তার ক্ষমতার কিছু একটা অংশ আপনাদের সামনে আজকে তুলে ধরছি। আজকে মেন আয়াতে চলে আসলাম। এবার যে আয়াতগুলো পড়েছি, বিসমিল্লাহির রহমানির রহিম, মা ইয়ালফিদু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ।
মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। চেয়ারে বসে যে বক্তব্য রাখছে বেঈমান। এই আয়াতটা 3 বার পড়লাম। যদি আমার ভিতরে স্বচ্ছ পরিষ্কার ঈমান থাকতো তো আমি বেহুশ হয়ে যেতাম আর হুশে থাকতাম না। আপনি ব্যাংকে চলে যান, যে ব্যাংকের ম্যানেজারকে বলেন 2025 সালে জানুয়ারি মাসের 3 তারিখ থেকে 2026 সালে জানুয়ারি মাসের 2 তারিখ পর্যন্ত আমি কত লেনদেন করেছি, আমাকে স্টেটমেন্ট দেন। এমনি করে সুইচ মারবে, ডেটটা দিয়ে দিবে, সুইচ দিয়ে দেবে, কটকট 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 করে বেরিয়ে যাবে। কাগজ ধরে নেবেন, কখন কোন তারিখে কটায় কত টাকা ঢুকেছে, কত টাকা বেরিয়েছে, কত টাকা ঢুকেছে, কত টাকা বেরিয়েছে, গোটা বছরের 365 দিনের হিসাব দিয়ে দিবে। যদি শব্দ ব্যবহার করছি, যদি আমরা আল্লাহকে বলি, আল্লাহ কিয়ামতের দিনে আমি পৃথিবী কত সেকেন্ড দেখেছি 2 চোখে, যেদিন থেকে আমার চোখ খুলেছে, যেদিন আমার বন্ধ হয়েছে, কিংবা যতক্ষণ আমি ঘুমিয়েছি দেখি নাই, এগুলো বাদ দিয়ে কত সেকেন্ড দেখেছি, আল্লাহ হিসাব দিতে 1 সেকেন্ড লাগবে না, আপনার বলতে সময় লাগবে, আল্লাহ দিয়ে দেবে হিসাব। আমি যদি আল্লাহকে বলি, আল্লাহ আমার এই 2টো পা পৃথিবীর মাটিতে কবার ছুঁয়েছে, কত কদম হেঁটেছি, আল্লাহ দিয়ে দিতে পারবে। আমি যদি বলি আমার এই নাক কটা নিঃশ্বাস নিয়েছে আর কতগুলো অক্সিজেনকে কার্বন ডাই অক্সাইড করে ছেড়েছে, আল্লাহ দিয়ে দিতে পারবেন। যদি আমার বলি যে আমার হাতগুলো কতক্ষণ কাজ করেছে, আল্লাহ হিসাব দিয়ে দিতে পারবেন। যদি বলে আমার কান কত সেকেন্ড শুনেছে, আল্লাহ হিসাব দিতে পারবেন 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 পারবেন। কথা শেষ। কিন্তু গোটা কোরআনের ভিতরে কান, চোখ, হাত, পা, এক কথাই আল্লাহ হিসাব দিতে পারবেন, শেষ। কিন্তু পার্টিকুলার কোনো আয়াত আসেনি, কিন্তু একটা পার্শ্বের উপরে আয়াত এসছে, তার নাম হলো জীব। তার নাম জীব, তার নাম জীব। আল্লাহ কি বলছেন সূরা কফের ভিতরে, এবার তর্জমাটা করছি। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। হে গোলামের দল, তোমার জবান এমন একটা শব্দ ব্যবহার করে না যে শব্দটা আমার কাছে আমার সংরক্ষণকারী সংরক্ষণ করে না। তুমি যে শব্দ ব্যবহার করো সঙ্গে সঙ্গে সংরক্ষণ হয়ে যায়, লিখিত হয়ে যায়, লিপিবদ্ধ হয়ে যায়। কিরামান কাতিবিন, সম্মানীয় লেখক আছে, তারা সেটাকে নোট করে নেয়। আল্লাহ কোনো আয়াতে বলেনি যে তুই য কদম চলিস লিখিত হয়ে যায়, যটা শ্বাস লিস লিখিত হয়ে যায়, যটা নজর দেখিস লিখিত হয়ে যায়। এত না বলে শুধু জীবটাকে ধরেছে। জীব আল্লাহ এই আঙ্গুলটা দিয়েছে, দেখেন সবাই হাত দিয়ে, এর ভিতরে হাড় দিয়েছে, শেষটাতে হাড় দেয়নি, তা খানিকটা নখ দিয়ে এটাকে ফোল্ডিং করেছে। এটা শক্ত, ভালো শক্ত আছে। কাউকে যদি এরকম মারি তো আর বুকের হাড় ফাটিয়ে দেবো। আপনি যদি আমাকে মারেন তো আমার বুকের হাড় ফেটে যাবে। সামান্য সরু সরু আঙ্গুলে হাড় দিয়ে মজবুত করেছে, কিন্তু জিভটাতে একটা হাড়ও দেয়নি গো, এত নরম। টিপে দেখেন, গোটা শরীরের মাংসগুলো হাত দেন, সারা শরীরে যত মাংস আছে জীবের মতো নরম মাংস কোথাও নাই। 1.5 লক্ষ কোষ দিয়ে তৈরি করেছে আল্লাহ। দিয়ে এই জিভটার দিকে আঙুল তুলে বলছে ওটা হিলবে তো আমার কলম চলবে।
তুই খালি হিলা, রাস্তায় যেতে যেতে তোর পায়ে টক্কর লেগেছে, উফ লিখে দিলে, উফ করেছিস একবার। তোর জিভ হিলবে, আমার কলম চলবে। তোর জিভের জন্য আমার ভালো স্পেশাল লোক রেখে দিয়েছি। হাই আল্লাহ, আল্লাহ এই জীবকে এত কেন আপনি গ্রেফতার করছেন? জীবের প্রতি আপনার এত তীক্ষ্ণ দৃষ্টি কেন? বলছে শোন, তোর হাতের আঙুলে হাড় আছে, কারো বুকে মারিস তো ওর হাড় ফেটে যাবে। জিভে হাড় নাই, কিন্তু জিভ দিয়ে কলজে ফাটানো হবে। জিভ এত জায়গা ভিতরে ঢুকবে যে কলজে ফাটিয়ে দেবে। জিভ কন্ট্রোল কর। আমি জীবের ব্যাপারে খুব সূক্ষ্মদর্শী ভাইরা আমার। তাই একজন দার্শনিক বলছেন, এই মুখটা হলো দুই রকম। মুখটাকে তুমি ডাস্টবিন মনে করো কিংবা ফুলদানি মনে করো। শেখ সাদি আলাইহি রাহমা বলছেন, যদি তুমি মিষ্টি মিষ্টি কথা বলো, যদি তুমি ভালো কথা বলো, কাউলুন মারিফুন সাদকাতুন, ভালো কথা বলবে সাদকার মতো নেকি হবে। এখন আমি কথা বলছি সাদকার মতো নেকি হচ্ছে। কোরআনে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কালিমাতিন তাইয়্যিবাতিন কাসাজারাতিন তাইয়্যিবাতিন, কালিমাতিন খাবিসাতিন কাসাজারাতিন খাবিসাতিন। যদি কেউ ভালো কথা বলে, সে একটা ভালো গাছ লাগিয়ে দিল, আর সাজারাতিন তাইয়্যিবাতিন, ভালো গাছ লাগিয়ে দিল। যে খারাপ কথা বলবে, সে একটা খারাপ গাছ লাগিয়ে দেবে। আপনি এখানে একটা আঙ্গুরের গাছ লাগালেন, আমের গাছ লাগালেন, আর একটা এখানে নিমের গাছ লাগালেন, কালমেঘের গাছ লাগালেন। এর যত ফল হবে তেতো হবে, ওই ফল থেকে আবার গাছ হবে, আবার গাছ হতে হতে জায়গাটা জঙ্গল হয়ে ভর্তি হয়ে যাবে। সমস্ত গাছ তেতো হবে, কোনোটা মিষ্টি হবে না। আর এই ফলগুলো মিষ্টি, যত পড়বে তত ফল হবে, ফল থেকে গাছ হবে, গাছ থেকে মিষ্টি হবে। অতএব তুমি জীবনে ভালো কথা বলো, ভালো কথা বললে সমাজে তোমার ভালো নাম হবে, আল্লাহর কাছে খাতাটা তোমার ভালো থেকে যাবে। সবুজ কালিতে লেখা হবে, কালো কালিতে লেখা হবে না, লাল কালিতে লেখা হবে না। জিন্দেগিতে তুমি জবানকে ভালো ব্যবহার করেছো, এর ব্যাপারে তোমার প্রমাণ হয়ে যাবে। তাহলে তুমি নেকি পাবে। হাজার কালেমাতের কাউলুন মারিফুন কাসাদাকাতুন। বিশ্বনবী বলছেন, ভালো কথা বলবে তো একটা একটা ভাষা থেকে তুমি সাদকার নেকি পাবে। একটা খাসি সাদকা করা, গরু সাদকা করা, মসজিদ বানিয়ে দেওয়া, সাদাকাতে জারিয়া করা, যেমন সাদকার নেকি আছে, তোমার প্রত্যেকটি কথায় কথায় ওই রকম নেকি আছে। অতএব তুমি ভালো কথা বলবে, সমাজে তোমার নেকি হতে থাকবে। ছোট্ট একটা কথা বলছি, সবাই মনে মনে করবেন, দেখবেন কথাটা ঠিক না ভুল। পয়সা দিয়ে গোলাম কিনা যায়, গোলামের মন কিনা যায় না। গরিব মানুষ, তার পেটে অভাব আছে, তাই আপনার ঘরে সে হুমড়ে এসে পড়ে কাজ করছে পয়সার বিনিময়ে। তো পয়সা দিয়ে গোলাম কিনা যায়, গোলামের মন কিনা যায় না। কিন্তু মিষ্টি ভাষা দিয়ে বাদশাকে গোলাম বানানো যায়। মিষ্টি ভাষার এত মূল্য, বাদশা আপনার গোলাম হবে। হাজি ভাই, শিক্ষিত ছেলেরা বসে আছেন, আপনারা বেশি দামি তাই নিচে বসে আছেন, আমি কম দামি তাই উপরে আছি। একবার বলেন, যারা MA, MSc, BA, গ্র্যাজুয়েশন, মাস্টার্স করেছেন, তারপরে যত রকম ডিগ্রি করতে হয় করেছেন, বিএড করেছেন, চাকরি পেয়েছেন না। চাকরি পাওয়া কত কঠিন। এমন একটা যুগ জামানা এসেছে, 20 লাখ দাও, 15 লাখ দাও, 10 লাখ দাও, গরিবের ছেলে তো ওদিকে তাকাইছি না। গরিবের ছেলে বলছে লেখাপড়া শিখলাম, চ হাটে সবজি বেচে খাবো না, টোটো কিনবো, চাকরি করবো চিন্তায় আসছে না। কিন্তু মিষ্টি ভাষায় কত কাজ হয় জানেন?
সত্য ঘটনা, আমাদের দেশের 500 দেশের ঘটনা। একটা ছেলে মাস্টার্স করেছে, হেমসেম চেহারা, দেখতে ভালো, ডিগ্রি ভালো, রেজাল্ট ভালো, সব ভালো, কিন্তু ভালো নাই একটা, গরিব। একদিন খেতে পাই, একদিন পাই না, সকালে ভাত পেলে বিকালে মুড়ি খেতে হয়, এত গরিব। বাপ মারা গেছে, মা অসুস্থ, বাড়িতে বোন আছে, বিয়ে দিতে হবে, আর মাস্টার্স করেছে ছেলেটা, কত বিবেকে ধাক্কা লাগে। এইরকম একটা ছেলে আর কাজ খুঁজে পেয়েছে না, হাই রোডের ধারে একটা হোটেলে থালা ধোয়ার কাজে লেগেছে, থালা ধোয়ার কাজে লেগেছে। হোটেলে মাতাল, চোর, লম্পট, ডাকাবাজ, লুচ্চা, গুন্ডা, মাফিয়া খাবে, আর ওই থালাটা তুলবে, আর ওই শিক্ষিত ছেলে হাত দিয়ে ধুবে, ধুয়ে আবার দিবে, পানি লাই, হুকুম। কিন্তু শিক্ষার একটা মূল্য আছে। রাত 12টায় লাইন হোটেলে কাজ করছে, থালা খাবার দিচ্ছে, কাটছে। একজন বিখ্যাত লোক, যার হাতে সরকারের চাকরি, বাংলার কথা বলছি, পূর্ব দেশের, সে অনেক রাত্রিতে সফর করছিল, হোটেলে উঠেছে, একটু টিফিন করবে। ছেলেটা যখন খাবার দিয়েছে, চেহারাটা দেখে তো বড় লোকের ছেলে মনে হচ্ছে। কিরে বাবা, তোমার বাড়ি কোথায়? স্যার আমার বাড়ি সিরাজগঞ্জের ভিতরে। কি করো তুমি? সেই হোটেলে কাজ করি, আজকে নাইটে ডিউটি আছে। পড়াশোনা করেছো? তোমাকে তো দেখে শিক্ষিত মনে হচ্ছে। শিক্ষিতের একটা ধরন থাকবে, খাবারটা পরিবেশন করা, পানি ঢেলে দেওয়া, এতে ও অনেক মুগ্ধ হয়ে গেছে। বলছে স্যার আমি মাস্টার্স করেছি। ও, সার্টিফিকেট দেখাতে পারবে? মোবাইলে ছবি দেখিয়েছে, অরিজিনাল ওর বাড়িতে আছে। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, কালকে আমাকে ঢাকায় দেখা করিও। একটু ভাষা মিষ্টি, ভাষা, জীবের ভাষাতে চাকরি হয়ে গেল তার। 60,000 টাকা বেতনের চাকরি হয়েছিল, 3,000 টাকায় থালা ধুছিল, 60,000 টাকার চাকরি হলো। মুখের ভাষা, জীব এমন একটা জিনিস, মানে মানুষের কলিজাকে ফেড়ে দুভাগ করে দিতে পারে। জীব এমন একটা জিনিস, চোখের পানিতে অঝরে কাঁদছে সেই লোকটাকে সান্ত্বনা দিয়ে তার বুকের বল বাড়িয়ে দিতে পারে, এর নাম জীব। এই জন্য আল্লাহ বলছেন, আল্লাহ এ কথা বলার কারণ, গোলাম তোমার জীবের সাবধানতা অবলম্বন করে এ কথা বলেননি, বরং আল্লাহ আরো গভীর কথা বলে দিলেন, গোলাম রে, তোমার জীবনে জীব যতদিন চলবে আমার তীক্ষ্ণ দৃষ্টি সেখানে রয়েছে। অতএব তুমি জীবকে কন্ট্রোল করে ব্যবহার করো, জীবকে অপব্যবহার করিও না, জীবকে তুমি সুন্দরভাবে ব্যবহার করো আর ভালোভাবে ব্যবহার করো। জীবে নোংরা ভাষা বলবে না, নোংরা ভাষা বলাটাও গুনাহ, তোমাকে নোংরা ভাষা বলতে দেওয়া হবে না। তুমি জীবকে পবিত্র রাখবে, আর জীবের ওপর দিয়ে তোমার জিন্দেগির মানদণ্ডকে, ব্যবহারকে বোঝা যাবে। জীব একটা এমন জিনিস, মানুষের চরিত্রের সমস্ত বিকাশটা জীবের ভিতরে লুকানো আছে। আল্লাহর রাস্তে বলছি, চেহারা চরিত্র দুটো আলাদা জিনিস। চেহারা চরিত্র দুটো আলাদা জিনিস। আর একবার বলছি, যেটা 3 বার বলবো, এটা ভাববেন যে গুরুত্বপূর্ণ জিনিস আছে। চেহারা আর চরিত্র আলাদা জিনিস। আবু লাহাবের নাম সম্ভব আব্দুর রহমান, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাবের আসল নাম আব্দুর রহমান, কিন্তু ওকে আবু লাহাব কেন বলা হতো? লাহাব বলা হয় অগ্নিশিখা,
আগুনকে জ্বালিয়ে দেন, যে লাল টকটকে আগুনে যে লতিটা ওপর দিকে উঠে, যেখানে কিছু লকড়ি টকড়ি থাকে না, এই পর্যন্ত লকড়ি আছে, আগুনটা এত বড় জ্বলছে, লতিটা ওইটা দেখতে এত সুন্দর। তা আবু লাহাব লোকটা ছিল পরিষ্কার সুন্দর চেহারা, তাই ওকে বলা হয়েছিল অগ্নি শিখার বাপ। মানে কত দেখতে সুন্দর ছিল। তাহলে ওর চেহারা ছিল সুন্দর, চরিত্র ছিল কালো আলকাতরার থেকে খারাপ। ওর চেহারাতে মানুষকে প্রভাব করতে পারেনি, ওর চরিত্র নোংরা ছিল বলি যেদিন ও মারা গেছে, ওর লাশ তোলার জন্য কেউ যায় না, ঘৃণাতে যায় না, গা ফোঁটা দেয় না, আল্লাহর লানতে যায় না, লাঠি করে খুঁচে খুঁচে ওকে কবরে ফেলেছে। শুধু চেহারা থাকলে হবে না। চলেন হযরতে বেলালের দিকে। বেলাল দেখতে ছিল কালো, নাক মোটা, ঠোঁট মোটা, চোখ গলা বিভৎস, চামড়াটা মনে হচ্ছে আলকাতরা দিয়ে পালিশ করেছে, জুতোর পালিশের মতো, গোটা শরীরটা বিভৎস কালো ছিল, কিন্তু চরিত্র ছিল সুন্দর উজ্জ্বল। বেলালের নামে সারা পৃথিবীর মানুষ আনন্দিত হয়, তাকে বুকে জড়িয়ে নিতে মন যায়। এখন যদি ওই কালো বেলাল একবার এই মহফিলে আসে, আপনারা জালসা ছেড়ে দিয়ে তাকে বুকে জড়িয়ে ধরবেন, বেলাল ভালো আছো, তুমি রসুলের ইমামতির মসজিদ। কেন? চরিত্র আলাদা জিনিস আর চেহারা আলাদা জিনিস। তাহলে চরিত্র ভালো কখন হয়? চরিত্র থাকে জীবের সঙ্গে জড়িয়ে, এগুলো দর্শন তত্ত্ব বলছি। চরিত্র থাকে জীবের সঙ্গে জড়িয়ে, চরিত্র থাকে জীবের সঙ্গে জড়িয়ে। কেমন করে বুঝাবো বুঝতে পারছি না। আমি একটা লুঙ্গি পরে আছি, একটা গেঞ্জি পরে আছি, একটা জামা পরে আছি, আর একটা টুপি পরে আছি, আপনাদের সামনে যে বক্তব্য রাখছি। আপনারা নিয়ত করলেন নূর মোহাম্মদকে বেজ্জতি করব, ন্যাংটা করব। নূর মোহাম্মদকে ন্যাংটা করব, আমার দেহটাকে ন্যাংটা করবেন। সবাই মিলে এসে আমাকে ধরে জামা ছিঁড়ে, লুঙ্গি টাকার যা ছিল গেঞ্জি ছিঁড়ে, টুপি নিয়ে পালিয়ে গেলেন। আমি ন্যাংটা হয়ে গেলাম সমাজে, আমি সমাজে ন্যাংটা হয়ে গেলাম, আমার গায়ে কাপড় নাই, আমি বেজ্জতি হয়ে গেলাম। আপনারা চাইলেন, আমাকে বেজ্জতি করে দিলেন, আমি ন্যাংটা হয়ে গেলাম। এটা দেহটা ন্যাংটা হলো, আমার চরিত্র ন্যাংটা হয়নি। আরেকবার বলছি, এটা আমার দেহটা ন্যাংটা হলো, কিন্তু আমার চরিত্র ন্যাংটা হয়নি। কারো যদি চরিত্র ন্যাংটা করতে হয়, তাহলে কাপড় টানতে হবে না, ওর গায়ে আরো দুটো চাদর চড়িয়ে দেন, একটা হাজি রুমাল গলা মাথায় দেন, আরো ভালো ভালো জুব্বা দিয়ে দেন, কিন্তু ওকে একবার রাগিয়ে দেন। কাপড় খুলে গেলে যেমন মানুষ ন্যাংটা হয়ে যায়, জিভ খুলে গেলে চরিত্র ন্যাংটা হয়ে যায়। দেখে মনে হবে সাহেব লোক, যখন ফরফর করে খিস্তি বের হবে মুখ দিয়ে, একবার বড় জুব্বার মাথায় আরবি রুমাল পরে কাঁচা কাঁচা মা বোন তুলে খিস্তি করতে লাগলাম, তখন লোক ঘৃণাতে মুখে হাত দিয়ে আমার কাছ থেকে পালাবে। আমার দেহটা ন্যাংটো হয়েছিল, এত লজ্জার কথা নয়। যেদিন আমার চরিত্রটা ন্যাংটো হয়ে গেল, সেইটা হলো সব থেকে বড় নোংরা। আর চরিত্র কোথা লুকিয়ে থাকে? জীবের নিচে। এই জন্য জীবকে আল্লাহ কন্ট্রোল করতে বলছেন, জীবকে কন্ট্রোল করতে বলছেন, জীবকে কন্ট্রোল করতে বলছেন। মানুষ সারা জীবনে টোটাল 4 রকম কথা বলে। এটা একটা দর্শন তত্ত্ব দিচ্ছি, তারপরে দ্বিতীয় আয়াতে যাব এটার পর। মানুষ সারা জীবনে 4 রকম কথা বলে, আপনারা 5 রকম বের করতে পারবেন না। আমি একবার গুনিয়ে দিচ্ছি। ভালো কথা, খারাপ কথা, ভালো কথা, খারাপ কথা, প্রয়োজনীয় কথা, অপ্রয়োজনীয় কথা, 4টা কথা বলে। কোরআনের আয়াত আছে, কোরআনের আয়াত আছে, আয়াত দিব আপনাদের সামনে। ভালো কথা, এই যে আমি আপনাদেরকে যেগুলো বলছি এগুলো ভালো কথা। এই ভালো কথা যতক্ষণ বলবো নেকি হবে, শুননেওয়ালা নেকি হবে, বলনেওয়ালা নেকি হবে।
দুই নম্বর হচ্ছে খারাপ কথা, গীবত করা, পরনিন্দা, পরচর্চা, কুবুদ্ধি দেওয়া, মানুষকে মানে খারাপ কাজে উদ্বুদ্ধ করা, গুনার কথা বলা, আর সিনেমার কথা বলা, গল্প করা, মিথ্যা কথা বলা, এগুলো হলো খারাপ কথা। যতক্ষণ বলবে গুনাহ হবে, গুনাহ হবে, গুনাহ হবে, তাহলে একটা নেকি হলো আর একটা গুনাহ হলো। পোকা ঢুকে যাচ্ছে গো, জীবনে যে কত পোকা খেলাম। ভালো কথা আর খারাপ কথাটা বুঝে নিলেন। এখন বলছি কিংবা আপনার মা আপনাকে আব্বা বলছে বাবা নামাজ পড়ো, রোজা রাখো, আপনি বন্ধুকে বলছেন নামাজ পড়ো, রোজা রাখো, এটা ভালো কথা। আবার খারাপ কথা, গালি দেওয়া, গান করা, দুটো হলো। 3 নম্বর প্রয়োজনীয় কথা, স্বামী স্ত্রী কথা চলছে, হঠাৎ বিবি বলল আপনি বাজারে যান, পটল আনেন, বেগুন আনেন, আলু আনেন, পেঁয়াজ নাই নিয়ে আসেন। আপনি ছেলেকে বললেন বাবা তুমি ব্যাগটা নিয়ে চলে যাও, এই কাজগুলো মালগুলো নিয়ে এসো। আর একজনকে বললে বাবা তুমি ধানগুলোকে দেখো। এই যে কথা, প্রয়োজনীয় কথা, যখন মানুষের প্রয়োজন হলে বাপ বেটা বন্ধু বান্ধব কথা বলে। আপনি দোকানে কথা বলছেন, খরিদ্দারের সঙ্গে কি দিবে বলো, কি দিবে বলো, এত টাকা দাম, এতটা দেন, এই পরিমাণ নিব, এইটা নিব, ওইটা নিব, এত হলো। এই যে কথাগুলো চলছে, প্রয়োজনীয় যত কথা আছে মুখ দিয়ে বের হলে কথাগুলো নেকি পাওয়া যাবে, এগুলো সাদকার নেকি পাওয়া যাবে, এগুলো কাজে লাগবে। আর একটা হলো অপ্রয়োজনীয় কথা, কোনো প্রয়োজন নাই, চায়ের দোকানে বসে মেশিনের মতো চলছে। অপ্রয়োজনীয় কথাগুলো বড় খতরনাক হবে। যারা অপ্রয়োজন কথা বলে তারা জান্নাতে যেতে পারবে না। এ ব্যাপারে আয়াত রয়েছে আল্লাহর কালাম পাকের ভিতরে, প্রয়োজনীয় বাইরে কথা বলা জান্নাতে যেতে পারবে না। অপ্রয়োজনীয় অতিরিক্ত কথা কি গীবত, পরনিন্দা, পরচর্চা বলা হয়েছে। আর অপ্রয়োজনীয় কথাটি সমাজকে নষ্ট করে দেয়, সমাজকে শেষ করে দেয়। এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন শুনে নাও, তুমি তোমার জিভকে কন্ট্রোল করো, সমাজ কন্ট্রোল হয়ে যাবে। জিভ এত বড় খতরনাক জিনিস, গোটা সমাজকে কেটে তছনছ করে দেয়। আপনার হাতে দা আছে, কলা গাছ কেটে যাবে। আপনার হাতে কাঠি আছে, আপনি বাঁশ কেটে দেবেন। আপনার হাতে কোড়ুল আছে, গ্রামের গাছগুলো কেটে ফেলে দেওয়া যাবে। কিন্তু সমাজ কাটার মতো কোনো আজ পর্যন্ত অস্ত্র আসেনি। আপনি যদি তালোয়ার টানে গোটা গায়ে বিস্ফার ঘুরিয়ে দেন যে সমাজ কেটে গেছে, না কাটলো না। একমাত্র সমাজকে কাটতে পারে জিভ। বাপ বেটার মধ্যে বিচ্ছেদ করে জিভ নামে তালোয়ার, স্বামী স্ত্রী বিচ্ছেদ করে জিভ নামে তালোয়ার। এই তালোয়ারটা এত কঠিন জিনিস, সমাজ সুশালকে কেটে শেষ করে দেয়। এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন হুঁশিয়ার হও, জিভের ব্যাপারে জিভকে কন্ট্রোল করো। অপ্রয়োজনীয় কথা বলে, একবার প্রসঙ্গর বাইরে দৌড়ছি এখন আমি, আপনাদেরকে অবাক লাগবে। কি কথা বলতে বলতে কি বলছে গো, জান্নাতে সব থেকে দামি নিয়ামত কি? হুর। কেউ বলবে না হুর লই ভালো ভালো খাবার, রেশমের পোশাক, সারাবান্ত হুরা, কত জিনিস জান্নাতে ঢের লেগে আছে। ধ্যান দেন 2 মিনিট, ধ্যান দেন 2 মিনিট, ধ্যান দেন। জান্নাতে সব থেকে দামি দামি নিয়ামত আছে, পোশাক আছে, আশাক আছে। সবাইকে একটা করে কাগজ কলম দিয়েছি, মনে 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 ঠিক করেন। আমি একটা কথা বলবো, 3টে করে ফলের নাম লিখেন, 3টে করে ফল। যে ফলটা যত ভালোবাসেন তাকে 1 নম্বরে দেন, তারপরে 2 নম্বর, তারপরে 3 নম্বর। আপনারা একবার মুখ খুলেন, এখানে 500,000 লোক বসে আছেন, আমি 500,000 কলম আর কাগজ দিলাম, দিয়ে বললাম 3টে করে ফলের নাম লিখে জমা করেন। সবারই লেখাগুলা কি এক হবে? কেউ মুখ খুলেনি।
না, আমি ওটা বলছি না, কেউ মুখ খুললো না, এটা বলছি। কেন খুললেন না ভাই? আমি তো জিজ্ঞেস করলাম, আমি তো একটা মানুষ, আমি তো আপনাদেরকে একটা প্রশ্ন করলাম। আমি গাড়ি থেকে নেমছি, আপনি যে বলেন আসসালামু আলাইকুম, রাখাল্লাম না, মৌলানা কেমন আছেন, রাখাল্লাম না, আপনাকে কেমন লাগবে? এখন যে আমি জিজ্ঞেস করছি আপনারা উত্তর দিলেন না, তাহলে আমাকে কেমন লাগছে? আমি তো মানুষ, আমি তো চাইছি আপনার সাউন্ডটা। আরেকবার জিজ্ঞেস করছি, এখানে 1000 লোক আছেন, 1000টা খাতা আর 1000টা কলম দিলাম, আর বললাম 3টে করে ফলের নাম লিখেন, নিজের নিজের চয়েস, সবারই কি এক হবে? আমাকে যে কলমটা দিবেন, আমি প্রথমে লিখবো 1 নম্বরে আম ভালোবাসি, 2 নম্বরে মুসম্বি ভালোবাসি আমি খুব, 3 নম্বরে আমি লেবু ভালোবাসি। আমার সাথে আপনারটা নাই মিলতে পারে। তেমনি জান্নাতের যত নিয়ামতের কথা শুনেছেন, যদি বলা হয় কোনটা আপনি চয়েস করেন, সবারই এক হবে না, কিন্তু সব কথা বাদ দেন, আপনার চয়েসের থেকে নবীজির চয়েস দামি কিনা বলেন, বলেন, স্বীকার করেন। আর নবীজির থেকে চয়েস বেশি দামি হলো আল্লাহর। তো জান্নাতে সব থেকে দামি নিয়ামত কি? আল্লাহ বলছেন 5টা 6টা নিয়ামতের নাম করছেন, সিরিয়ালে 1 নম্বরে কাকে দিচ্ছেন দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া ফিহা সুরুরুম মারফুয়া ওয়া আকওয়াবুম মাওদুয়া ওয়া নামারিকু মাসফুফা ওয়া জারাবিয়্যু মাবসুসা। 6টা নিয়ামতের কথা আল্লাহ জান্নাতে বললেন। আরেকবার বলছি, 6টা নিয়ামতের কথা আল্লাহ জান্নাতের বলছে। ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া ফিহা সুরুরুম মারফুয়া ওয়া আকওয়াবুম মাওদুয়া ওয়া নামারিকু মাসফুফা ওয়া জারাবিয়্যু মাবসুসা। একবার মুখ খোলেন, আল্লাহ কটা নিয়ামতের কথা বললেন? সবাই বলেন, কটা বললেন? 6টা। সিরিয়াল নম্বর 1-এ কাকে দিলেন? মৌলানাকে জিজ্ঞেস করেন। সিরিয়াল নম্বর 1-এ দিয়েছে ফি লা তাসমাউ ফিহা লাগিয়া, তোমরা জান্নাতের ভিতরে অতিরিক্ত ফজুল কথা শুনতে পাবে না। এটা খাবার লাই, এটা পোশাক লাই, এটা হুরপারি লাই, এটা সারাবান্ত হুরাও লাই। 6টা জান্নাতের নিয়ামতের কথা বললেন আল্লাহ, সিরিয়াল নম্বর 1-এ দিলেন। আমি যেমন সিরিয়াল নম্বর 1-এ দিব ফলের মধ্যে আমকে, আল্লাহর মতো ব্রেন, আল্লাহর মতো মাবুদ সিরিয়াল নম্বর 1-এ দিচ্ছে, সেখানে অতিরিক্ত কথা শুনতে পাবে না। কেন গো? আবার সূরা নাবাতে আছে লা তাসমাউ ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা, সেখানে অতিরিক্ত কথা শুনতে পাবে না, মিথ্যা কথাও শুনতে পাবে না। জান্নাতের ভিতরে মিথ্যা শব্দটা থাকবে না। লে মজা, অতিরিক্ত কথা থাকবে না, মিথ্যা কথা থাকবে না। আরেকবার বলছি, অতিরিক্ত কথা থাকবে না, মিথ্যা কথা থাকবে না। থাকবে কি? কিলান সালামান সালামা, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম। এবার বলেন, অতিরিক্ত কথা থাকবে না, মিথ্যা কথা থাকবে না। অতিরিক্ত কথা থাকবে না, মিথ্যা থাকবে না। আমি বলছি মানে এর মধ্যে গুরুত্ব আছে। অতিরিক্ত কথা থাকবে না, মিথ্যা কথা থাকবে না। একটুকু পেছিয়ে যাই, আমার নাম নূর মোহাম্মদ, আমার আব্বার নাম ইরফান, তার বাপের নাম নূর মোহাম্মদ। আমার বাপ তার বাপের নামটা আমাকে দিয়েছে, আমার দাদর 8 দিন পর, আমি মরার 8 দিন পরে আমার জন্ম, সেই জন্য দিয়েছে। তাহলে প্রথম আমার নাম নূর মোহাম্মদ, এর পেছনে আছে ইরফান, তার পেছনে আছে নূর মোহাম্মদ, তার পেছনে অয়জুদ্দিন। তাহলে মিথ্যা কথা থাকবে না আর অতিরিক্ত কথা থাকবে না। এর পেছনে কে আছে? মিথ্যা আর অতিরিক্ত কথা। এর বাপকে, এর বাপ হচ্ছে মিথ্যুক, এর বাপ হচ্ছে ফজুল বকনেওয়ালা।
তার মানে কি ফজুল বকনে ওলাই তো জান্নাতে যাবে না, মিথ্যুকই তো জান্নাতে যাবে না, তা মিথ্যা থাকবে কেমন করে? এবার ছেড়ে দেবো ভাই। জি ভাই, ভালো লাগছে না যে আমার শরীর চলে না, আপনি আছেন বলে আমি বলছি সাহসে। দে রে বাপ, আপনাদের বিরক্ত লাগছে নাকি? উঠে যাবে নাকি গো? শেষ করে দিই। হ্যাঁ, একটা 12টা বলবো, আমার দিল কত বড়, আপনার দিল ছোট। দে রে বাবা। এবার আমি একটা কথা বলছি, একটা উদাহরণ দিব। উদাহরণটা খুব মন দিয়ে শুনলে বুঝে নেবেন যে মিথ্যুক যারা আর যারা চায়ের দোকানে বসে অতিরিক্ত কথা বলে তাদের জিন্দেগির শেষ পরিণতিটা বুঝে নেবেন, শেষ পরিণতি বুঝে নেবেন। আগে একটা খ্রিস্টান দার্শনিকদের কথা বলি, নাম ডেল কার্নেগি, বড় বড় কথা বলে। এর একটা কথা বলি, এই কথাটা একটু ধ্যান দেন, তাহলে মিথ্যুক আর অতিরিক্ত ভেদে লোক এরা দুজনা কি অবস্থায় থাকবে। বেশি বকতে হয় না, খামকা বেশি বকতে হয় না। চলেন একটু পেছিয়ে যাই। সারা বিশ্বে যত ঝগড়া, মারামারি, কাটাকাটি, লাঠালাঠি, মার্ডার, যত খুনোখুনি, স্বামী স্ত্রী বিচ্ছেদ, বাপ বেটা বিচ্ছেদ, মা বেটা বিচ্ছেদ, মা বেটি বিচ্ছেদ, বনে বনে বিচ্ছেদ, ভাই ভাই বিচ্ছেদ, যত ঝগড়া, পাড়া প্রতিবেশী, আজ পর্যন্ত যতগুলো কেস নিষ্পত্তি হয়ে গেছে হযরত আদম থেকে নিয়ে, আর যতগুলো কেস এখনো পর্যন্ত হ্যাঙ্গিং আছে, মানে চলছে কোর্টে, এরপরে যতগুলো কেস হবে। আরেকবার বলে দিই, সারা পৃথিবীতে যত মার্ডার, যত কাটাকাটি, যত খুনোখুনি, যত মারামারি, ফাটাফাটি, ঝগড়া, বিবাদ, লাঠালাঠি, মার্ডার, মানে ফাটাফাটি হয়ে গেছে, যত বিচ্ছেদ, বাপ বেটা বিচ্ছেদ, ভাই ভাই বিচ্ছেদ, ভাই বোনে বিচ্ছেদ, স্বামী স্ত্রী বিচ্ছেদ, বাপ বেটা বিচ্ছেদ, যত বিচ্ছেদ ঘটেছে পাড়া প্রতিবেশী, সারা পৃথিবীতে যত কেস আজ পর্যন্ত নিষ্পত্তি হয়ে গেছে, যত কেস ঝুলছে, পরবর্তী কিয়ামত পর্যন্ত যত কেস হবে, সব একটা বীজ থেকে হবে অতিরিক্ত কথা। এটা বলেছেন কে? ডেল কার্নেগি, একজন খ্রিস্টান দার্শনিক। অতিরিক্ত কথা থেকে মার্ডার কিন্তু ভুজালি দিয়ে, পিস্তল দিয়ে হয় না, মার্ডার হয় জিভ থেকে। আগে জিভ খুলে, তারপরে পিস্তল চলে, তারপরে ছুরি চলে, তারপরে হ্যাঁসোয়া চলে, তারপরে রামদা চলে, তারপরে কোড়াল চলে। প্রথম জিভ দিয়ে শুরু হয়। একজন বলেছে ফাহেসা শুরু হতি হয় আঁখ সে, আরো খতম হতি হয় শরমগা সে। যত ব্যভিচার আছে চোখ দিয়ে শুরু হয়, শরমগা দিয়ে শেষ হয়। প্রথমে চোখে দেখে, তারপরে কাজ আরম্ভ হয়, দিয়ে শরমগা দিয়ে কাজটা শেষ হয়ে যায়। তেমনি যত পৃথিবীতে মার্ডার নিষ্পত্তি, আজ পৃথিবী অশান্তি শুধু একটা পার্সের জন্য, তার নাম জীব, তার নাম জীব। এবারে যে কথাটা আপনাদেরকে বলতে চলেছি এখন, জান্নাতের কথাটা। এই বয়ার গ্রামে 25টা ডাকাত বাস করে, ডিস্টার্ব নাই। লুচ্চা বাস করে 50টা, ডিস্টার্ব নাই। তারা পাপি 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 পাপি, কাবিরা গোনা কাবিরা গোনা কাবিরা গোনা কাবিরা গোনা, কিন্তু গাঁও শান্তি হবে না। 20টা চোর বাস করে, গাঁয়ের লোক শান্তিতে থাকবে। সে চুরি করবে, যা করবে করবে, গাঁকে করবে না। রান্ডি বাস করে, বেশ্যা বাস করে 50টা, সমাজ নষ্ট হবে, সব হবে, কিন্তু অশান্তি শুরু হবে না। খালি 20টা লাগবে না, 2টো লাগবে না, 3টে যদি অতিরিক্ত ভেদানি লোক থাকে, গোটা গাঁকে অশান্তি করে দেবে, 50টা মার্ডার করে দেবে। জীব এত খাতারনাক। এবার যেদিন কিয়ামতের দিন হবে, একটা উদাহরণ দিচ্ছি শুনেন। আজকে এই জালসা চলছে, জালসার উপলক্ষে কমিটি নতুন খাসির মাংস এনেছে। খাসির মাংস
প্রত্যেকজনের বাড়িতে এখন আছে 500 500 500 করে 10 কেজি এক জায়গায় জমা করলো, মেহমানদেরকে খাওয়াবো। এই হাঁড়িতে ভরে দিল মাংসটা, তারপরে তেল দিয়ে দিল, আর যখন চুলাতে ওভেনে গ্যাসে চাপিয়ে দিল, ওই মাংসটা রান্না শুরু হয়ে গেল। সর্ষে তেল এসে বলছে ঢুকবো, বাবুর্চিকে জিজ্ঞেস করছে, বলছে ঢুকে যা, তুই ঢুকলে মজা বাড়বে। ঘি বলছে ঢুকবো আমি, ঢোক, পারমিশন দিছে। সূর্যমুখী তেল বলছে ঢুকবো, ঢোক। সোয়াবিনের তেল বলছে আমি ঢুকবো হাঁড়ির ভিতরে, ঢোক। সবাইকে পারমিশন দিল, কিন্তু কিরোসিন এসে বলছে আমি 50 গ্রাম ঢুকবো। বাবুর্চি বলছে খবরদার না, ভিতরকার পরিবেশটা নষ্ট হয়ে যাবে। তুই এত ভ্যাদভ্যাদানি মাল, তোকে যদি ওই পরিবেশে ভরে দিই গোটা হাঁড়িটাই নষ্ট হয়ে যাবে। পারমিশন পেল না। মরিচ বলছে যাব, বলছে তুই চলে যা, মজা বাড়বে। ধুনিয়া বলছে যাব, যা। এবার আবার কিনা জিরে বলছে আমি যাব, বলে চলে যা। হলুদ বলছে আমি যাব, চলে যা। বাবুর্চি সবাইকে ঢুকতে দিল। নিমের পাতা বলছে আমাকে যেতে দাও, বলে তোমাকে ঢুকতে দেওয়া হবে না, সব নষ্ট হয়ে যাবে। ওই জান্নাত যখন হয়ে যাবে, জান্নাতে সমস্ত মানুষ কিয়ামতের ময়দান থেকে দল দল করে যাবে। আল্লাহ বলবে বান্দা যাও, বান্দা যাও, বান্দা যাও, বান্দা যাও। কিন্তু যারা অতিরিক্ত কথা পৃথিবীতে বলে, বিনা কারণে চায়ের দোকানে বসে, যাদের জীব অবাক ফায়সা কথা বলে, মিথ্যা কথা বলে, ওদেরকে জান্নাতে যেতে দেওয়া হবে না। কারণ ওদের কারণে এই পৃথিবীটা সমস্ত বেকার হয়ে কেস কাচারিতে ভর্তি হয়ে গেছে। এটাকে অশান্তি করে রেখেছে ওরা। আবার যদি ওই গীবত করনেওয়ালা জান্নাতে ঢুকে যায়, সে জান্নাত তো নষ্ট হয়ে যাবে। তার জন্য আল্লাহ কালাম পাকের মধ্যে বলছেন লা তাসমাউ ফিহা লাগাবুন ওয়ালা কিযাবা, সেখানে মিথ্যা কথা পাবে না, অতিরিক্ত কথা পাবে না। তার মানে অতিরিক্ত কথা বলনেওয়ালা, মিথ্যা বলনেওয়ালাকে আমি জান্নাতে এর পারমিশন দিব না। জীবকে সামালেন, জীবকে সামালেন। জীব বড় খাতারনাক। জীবে যে কত কাজ হয়। শেখ সাদি আলাইহির রহমার একটা কথা বলবো, আগেই আয়াতটা তরজমা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তানিবু কাসীরাম মিনাজ জান্নি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তানিবু কাসীরাম মিনায-যন্নি। হে আল্লাহ, বিরাট বড় গোডাউন, তালাটা 1 কেজি ছোট। বিরাট বড় গোডাউন, তালাটা হাজি 500 গ্রামের ছোট। তালাটা এত বড়, চাবিটা বড় 25 গ্রামের এখানে রাখা হয়। চাবিটা যদি কেউ পেয়ে যায় তো গোডাউন লুট। চাবিটাকে সামালো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন গীবত, পরনিন্দা, পরচর্চা, গালি গালাজ, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া, গান করা, যে আপনার কিনা মিথ্যা কথা বলা, সাক্ষী দেওয়া, জীবের যতগুলো গুনাহ আছে করা, তার একটাই চাবি। এই চাবিটা যদি কেউ পেয়ে যায়, গোডাউনে যত মাল আছে সে উজাড় করে দেবে। সেইটার নাম হচ্ছে জান। জান শব্দের অর্থ হলো অনুমান, আইডিয়া করা, গুমান করা। অনুমান করা যাবে না। আল্লাহ বলছেন ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তানিবু কাসীরাম মিনায-যান্নি ইন্না বা'দা-যান্নি ইসমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইজতানিবু, বাঁচো বাঁচো বাঁচো, তুমি নিজেকে বাঁচাও, কাসীরাম মিনায-যান্নি, কিছু অনুমান থেকে, কিছু অনুমান থেকে, কিছু আইডিয়া থেকে, কিছু আইডিয়া থেকে নিজেকে বাঁচাও। ইন্না বা'দা-যান্নি ইসমুন, এমন কিছু আইডিয়া আছে, অনুমান আছে, যেগুলো হলো কাবিরা গুনাহ। কি রে ভাই, পেছনে শিয়াল আছে না মানুষ আছে? দেখো তো কে আছে, বকছে। হ্যাঁ, ওদের হুঁশই নাই। জি ভাই, এবার কথাটা দেখেন, এখানে কত মজা আছে। আল্লাহ বলছে তোমরা অনুমান থেকে নিজে বাঁচো। এখানে দুটো শব্দ বললেন। আমার বড় ভাই বসে আছেন, ওস্তাদ ভাজন আমার, উনি আমাকে বলছেন, নূর মোহাম্মদ তুমি রতনপুর দিয়ে এখন যেও না। আপনি বলছেন রতনপুর দিয়ে যেন না, গাঁওয়ালা বলছে রতনপুর দিয়ে যেন না, এলাকাওয়ালা বলছে রতনপুর দিয়ে যেন না। আমি গুরুত্ব দিতেও পারি, যদি না দিত গুনাহ হবে না, আমি ওই দিকেই চলে গেলাম। কিন্তু আল্লাহ বলছেন তুই এদিকে যাবি না, আমি যেতে পারবো? একবার বলেন পারবো? আর আল্লাহ যেটা বলবে সেটা কত গুরুত্ব ভাই, গুরুত্ব কম না বেশি? তো আল্লাহ বলছে তুমি নিজে বাঁচো অনুমান থেকে, আইডিয়া থেকে বাঁচো। ইন্না বা'দা-যান্নি ইসমুন, কিছু ধারণা আছে কাবিরা গুনাহ, তাহলে ধারণা করা যায়। কিছু ধারণা কাবিরা গুনাহ, কোন ধারণাগুলো করা যায়? এই পানিটা আমার অনুমান আর 50 গ্রাম আছে, গুনাহ নাই। আমি গাড়ি চালাচ্ছি, আইডিয়া করছি, অনুমান করছি গাড়িটা পেরিয়ে যাবে, গুনাহ নাই। একটা মাংস করবেন, বড় গরু নিয়ে আসছেন, মৌলানাকে জিজ্ঞেস করছেন, মৌলানা ক কেজি হতে পারে? এটা 1.5 কুইন্টাল হবে, গুনাহ নাই। এই আইডিয়া করা করা গুনাহ নাই। আপনি আমাকে বললেন যে এই যে প্যান্ডেলে এত খরচা কত হতে পারে, তা আমি আইডিয়া করছি, মনে হয় যা দেখছি জালসা দিন রাত করে বেড়াইছি, তো প্যান্ডেলওয়ালা মনে হয় আপনাদের কাছে 20,000 টাকা নিয়েছে। আইডিয়া করে নিয়েছে 30, নিয়েছে 35, নিয়েছে 15, কিন্তু আমার আইডিয়াটা ভুল হলো, গোনা নেই। এগুলো আইডিয়া করা যেতে পারে। একটা চাউলের বস্তা নিয়ে আপনার হাতে দিলাম, কতটা হতে পারে বলেন তো? ও এটা 18 কেজি হবে, গোনা নেই। কিন্তু এমন কিছু ধারণা আছে যেগুলো কাবিরা গুনাহ। ইন্না বা'দা-যান্নি ইসমুন, ওই ধারণাগুলো যদি কেউ করতে পারে তাহলে তার গীবতের দরজাটা খুলে গেল। আর এত বড় দরজা খুলে যাবে, যত কাবিরা গুনাহ আছে ওই গোডাউনের ভিতরে সে অনর্গল চালিয়ে যাবে, চালিয়ে যাবে। ইন্না বা'দা-যান্নি ইসমুন। ওই ধারণাটা কেমন? একটা উদাহরণ দিচ্ছি। জালসা শেষ হয়ে গেল, সবাই বাড়ি চলে গেলেন, আমি আছি, আপনাদের ইমাম সাহেব আছে, জালসা কমিটির ওই ছেলে পিলে বলা 7-8 জন এখানে দাঁড়িয়ে আছে। আমার গাড়িটা ড্রাইভার লাগিয়েছে, মুছামুছি করছি, চলে যাব। কিন্তু গাঁওয়ালা বলছে আজকে থাকেন, সকালে যাবেন। ভাবছি থেকে যাই। এই রকম রাত্রি তখন 1টা-1:30 বাজছে, 1টা-1:30 বাজছে। এত রাত, ঠিক একটা 25-30 বছরের যুবক মোটর সাইকেল চালিয়ে, পেছনে একটা 18-22 বছরের যুবতী এইদিকে পেরিয়ে চলে গেল। যেই পেরিয়ে চলে গেল, ফট করে ইমাম সাহেব বলে দিল, মৌলানা দেখছেন যুগ জমানা খারাপ হয়ে গেল, এত রাতে যুবক যুবতী কেন ঘুরবে? মুখ খুলে দিলে ধারণা।
এটা আইডিয়া করেছে ইমাম সাহেব। তখন আমি বলে দিলাম, ওই লেগি তো জালসাই বলছি ছেলে পিলেদেরকে ঠিক করে রাখো, গার্জেনরা নিজের মেয়েদেরকে ঠিক করে রাখবে না, তা রাত 12টায় মেয়ে ঘুরবে না, তা কি ঘুরবে? আমি বক্তা মানুষ লেকচার মেরে দিলাম। এই কথা বলতে বলতে ওখানে 1 ঘন্টা ধরে চলছে, কার মেয়ে গেল, কে কার সঙ্গে গেছে, আজকে রাতে একটা গেল, এই ঘটনা ঘটলো, ওই ঘটনা ঘটলো। 1.5 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি গিবত করে নিলাম, না মসজিদে শুয়ে গেলাম। আজকে যায়নি। মৌলানা ভাইও শুয়ে গেলেন। সকালবেলায় উঠে ফজরের পর দস্তরখানা বিছিয়ে আমাদেরকে চা দিচ্ছেন, বসে বসে চা খেয়ে এবার বের হব, গাড়িতে উঠব। তখন একটা মুরব্বী লোক 60-65 বছরের, কাঁদতে কাঁদতে 10,000 টাকা নিয়েছে, মসজিদের ক্যাশিয়ারকে খুঁজছে। হ্যাঁ গো, মসজিদের ক্যাশিয়ার কে আছে গো? ক্যাশিয়ারের হাতে টাকাটা দিয়ে মৌলানা ভাইকে ডেকে টাকাটা দিয়ে বলছে, এই 10,000 টাকা সাদকা করলাম, আপনারা দোয়া করবেন। এই টাকাটা মসজিদের কাজে লাগিয়ে এলেন। কেন? আজকে রাত্রিতে একটা ঘটনা ঘটে গেছে। আমার একটা মাত্র মেয়ে, আমার 4টা বেটা, 4 বেটার একটা মেয়ে। মেয়েটার এখনো আমি বিয়ে দিইনি। মেয়েটার বয়স প্রায় 18-19 বছর হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে। মেয়েটার বিয়ে দিব, সমস্ত রেডি হয়ে গেছে, ছেলে দেখা হয়ে গেছে, একটা ভালো আলিমের সঙ্গে বিয়ে হবে। আমি বড় আনন্দের মধ্যে আছি। আজকে রাত্রিতে মেয়েটা জালসা শুনতে গেছিল। আজকে আপনাদের জালসা শুনে যখন ও 1:10-15 বাড়িতে ঢুকেছে, বাড়িতে ঢোকার পর শুবে তার জন্য বাথরুমের দিকে একটু গেছে, আর বাথরুমে পেশাব করে এসে যেই বারান্দার দিকে আসছিল, ওকে একটা বড় সাপে কেটেছে, আর বসাতক সাপে কেটে দিয়েছে। ওই মেয়েটা ওই রাত্রিতে ওর 2 নম্বর ভাইটা বাড়িতে ছিল, বাইকে করে তোকে বহরমপুর হসপিটালে নিয়ে চলে গেছে। এখনো পর্যন্ত খবর ভালো আছে, 3 দিনের আগে ছাড়বে না। আমি সাদকা করলাম, আপনারা দোয়া করবেন যেন আমার মেয়েটি বেঁচে যায়। আমার একটা মেয়ে, বয়স্ক মানুষটা কাঁদছে, হাজি রাতে যে 1 ঘন্টা আলোচনা করেছি, তোরা এবার কি করবি? ভাই বোনে হসপিটাল গেছে, বোনকে তাড়াতাড়ি হসপিটালে ভরেছে, ভাই পাশেই শুয়ে আছে যে বোনটা আমার চলে গেল নাকি দুনিয়া থেকে। আল্লাহ বলছে, তুই ধারণা করতে যাবি কেন? তুই ধারণা করার কে? তুই কে? তোর ভালো করতে পারবি না, খারাপও করতে পারবি না, তুই হিসাব লিবি না, জান্নাত তোর হাতে নেই, জাহান্নাম তোর হাতে নেই, তুই ধারণা করবি কেন? নিজের গলায় তুই বোঝা চাপাবি কেন? তর্কের খাতির আবার একটা খারাপ কথা বলবো, খারাপ কথা, খুব খারাপ কথা, শুনে কেউ আবার জুতা ছুঁড়ে দিয়েন না। গোটা গাঁয়ের লোক খালি বয়ারে বলছে নূর মোহাম্মদ মদ খায়, আমি মদ খাই। আর ও জালসা করে কি করবে? আমার গীবত করছে গোটা গাঁ, ওই মসজিদে, ওইখানে, ওই চায়ের দোকানে তো মদ খাই। আমি একবার বলছি, আমি মদ খেলাম তো তোর কি? এর উত্তর কি দিবেন? আমি মদ খেলাম তো তোর কি? কিছু আছে উত্তর? তোর হাতে আমার জান্নাতও নেই, জাহান্নামও নেই। যার হাতে আমার জান্নাত জাহান্নাম, ও বলছে তুই খালি একবার কাঁদ, আমি মাফ করে দিব। তো তোর কি? তোর কি? এটা উত্তর দে। তুই যে ভ্যাট 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 করে জিপ চালাচ্ছিস, চার দোকানে চালাচ্ছিস, পানের দোকানে চালাচ্ছিস, মসজিদে চালাচ্ছিস, তুই আর কোথাও চালাচ্ছিস, তুই আর কোথাও চালাচ্ছিস, তুই আর কোথাও চালাচ্ছিস, তুই মার্কেটকে জানিয়ে দিলি, দুনিয়াকে জানিয়ে দিলি, গাঁওয়ালা জানিয়ে দিলি, ফেসবুকে দিয়ে দিলি। বেশিরভাগ ফেসবুকওয়ালারা মানুষকে বেজ্জতি করে, এরা তৈরি হয়ে থাকো। তুই যে এতগুলো কাজ করলি, তোর কি? আজকে আমি মদ খেয়েছি, কাল খেয়েছি, পরশু দিন রাত্রে হঠাৎ আমি কাঁদছি, আল্লাহ তুই মাফ করে দে, নাইলে আমার কেউ নাই। আল্লাহ বললে মাফ, তোর কি? তুই গিবতটা নিয়ে কোথায় যাবি বল? আমি মদ খেয়েছি, আমি আল্লাহর কাছে মাপ চেয়েছি, আজকে রাতে এত কাঁদা কাঁদছি, আল্লাহ তুই মাফ করে দে, আল্লাহ আমাকে মাফ করেছে। আপনি কার কাছে মাপ চাবেন? আল্লাহর কাছে।
গীবত কিন্তু হাক্কুল ইবাদ। আপনাকে মাপ আমার কাছে চাইতে হবে। কার বেশি মুশকিল? যে জিনা করেছে বেশি মুশকিল করেছে, না যে জিনার কথা লোককে বলে বেড়াচ্ছে সে বেশি মুশকিল করেছে? হ্যাঁ, যে জিনা করেছে ওর মুশকিল বেশি নাই, ওটা হাক্কুল ইবাদ, আল্লাহর কাছে কাঁদবো, আল্লাহ মাফ করে দে। কিন্তু যে বলে বেড়াচ্ছে সে তো আল্লাহর কাছে কেঁদে হবে না। তুমি যার কথা বলেছো ওই জন্য মুখ খুলে, যদিও হাদিসটা জয়ীফ, তো এটা জ্ঞানের জন্য। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জেনার থেকেও খারাপ। আমার বুঝে আসতো না জেনা কাকে বলে। জেনার ডেফিনেশন বর্ণনা করছি। একটা মেয়ে যার সঙ্গে আমার বিয়ে হয়নি, ওই হারাম মেয়েটাকে নিয়ে ব্যবহার করতে হবে। আর যখন ব্যবহার করব, ও শরীরে কাপড় থাকবে না, আমার শরীরে কাপড় থাকবে না, বেহায়া হতে হবে। দুইজনকে নির্জন জায়গায় যেতে হবে। হারাম মেয়ে হারাম পুরুষ নির্জন জায়গায়, শরীরে কাপড় থাকবে না। তারপরে যে কাজটা ঘটবে এর নাম হলো জেনা। এবার জেনা যখন হয়ে যাবে তখন গোসল ফরজ হয়ে যাবে। তুমি যতক্ষণ পর্যন্ত ফরজ গোসল না করবে তুমি পাক হবে না। আর একবার জেনাটা বলে দিচ্ছি, মেয়েটা হলো হারাম, তার সঙ্গে আমি ব্যবহার করব, এটার নাম হলো জেনা। তারপরে দুজনকে বেহায়া হতে হবে, শরীরে কাপড়কে সরাতে হবে, আর কাপড় সরানোর পর ব্যবহার হবে। আর ব্যবহারের পর দুইজনেই আবার নাপাক হয়ে যাব। যতক্ষণ গোসল না করব ততক্ষণ পাক হবে না, এর নাম হলো জেনা। আর গীবত হলো কাকে বলে? নির্জন জায়গায় যেতে হবে না, মসজিদে নামাজ পড়ে কাতারে বসে আছি, আর ওই কাতারে ইমাম বসে আছে, ওখানেই গীবত শুরু হয়ে গেল। গীবত করতে গেলে কাপড় খুলতে হবে না, মাথায় টুপি, পাঞ্জাবি, মেয়েরা বোরখা পরে থাকবে, গীবত করা যাবে। তাহলে গীবতে কাপড় খুলতে হলো না। গীবতে হারাম পুরুষ নারী লাগবে তা নয়, পুরুষে নারীতে নারী পুরুষেও করা যাবে। গীবতের জন্য নির্জন জায়গা লাগবে না, পাটের ভুঁয়ে যেতে হবে না, ভুট্টার বয়ে যেতে হবে না, হোটেলে লজে যেতে হবে না। গীবত মসজিদের ভিতরেও করা যাবে, আর সেটা পাক হবে না, নাপাক হবে না মসজিদটা। আর গীবতটা যখনই হয়ে যাবে গোসল ফরজ হবে না। তারপরও জিনার থেকে খারাপ কেন? জিনাটা হলো হাক্কুল ইবাদ। আমি যখন জিনা করেছি আমার রবের নাফরমানি করেছি, রবের কাছে আমি মাফ চেয়ে নেব, আমার রব আমাকে মাফ করবে। আর গীবত এমন একটা নোংরা জিনিস, আমি করে দিলাম গীবত। নূর মোহাম্মদের বিরুদ্ধে আপনি কথা বলেছেন, এর জন্য আপনি গীবত করেছেন, কিন্তু আপনার মধ্যে সীমাবদ্ধ নাই। আপনি 10 জনকে বলেছেন, ওই 10 জন 100 জনকে বলেছে, ওই 100 জন 1000 জনকে বলেছে, গোটা অঞ্চল পঞ্চায়েত একবারে দেশ জুড়ে হয়ে গেছে। তাহলে তো আপনি একা মাফ চেয়ে নেবেন আমার কাছে, ভাই নূর মোহাম্মদ আমাকে মাফ করে দেন, আপনার বিরুদ্ধে আমি কথা বলেছি, আমিও আপনাকে মাফ করে দিব, মাফ হয়ে গেল। কিন্তু যে এজেন্টটা আপনি ছেড়ে দিয়েছেন, তারা যত গীবত চালাবে ওই গুনাহটা আপনার আমল নামাতে আসবে। এই জন্য আল্লাহ বলছে খুব হুঁশিয়ার, ধারণা করতে যাস না, ধারণা থেকে গীবত শুরু হবে। ইন্না বাদা যান্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান। আর তোরা খবরদার তাজাসসুসি করবি না, আর একে অপরে গীবত করবি না। তাজাসসুসি করি না, তাজাসসুস খুব বাজে জিনিস। তাজাসসুস হচ্ছে, তাজাসসুসের আসল শব্দর নাম হচ্ছে কেন। ডিটেকটিভ যারা করে, যারা গোয়েন্দার কাজ করে, তাদের শব্দ হচ্ছে কেন। তুমি এটা করলে কেন, এটা হলো কেন, ওইদিকে গেলে কেন, তখন তুমি ছিলে কেন, মার্ডার হওয়ার সময় তুমি ওইদিকে পার হলে কেন, এই কেন করে খুঁচিয়ে 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 দোষ বের করা, এটাকে বলে তাজাসসুস। তাজাসসুস ওয়ালা ইয়াগতাব বা'দুকুম আলা বা'দিন, তোমরা একে অপরে কেউ কাউকে গীবত করিও না।
আইহুব্বু আহাদুকুম আইয়াকুলা লাহামান আখিহি মাইতান ফাকারিহতুম। যদি তুমি গীবত করো, তুমি কি চাও একটা মৃত ভাইয়ের মাংসকে খেতে? তুমি যে কয়েকদিন আগে একটা মৃত ব্যক্তিকে দাফন করে এলে, ওই লোকটাকে একবার মাথায় নিয়ে আসেন, আর আমি ওই লোকটার শরীরে চাকু করে মাংসকে কেটে সুন্দর করে প্লেটে দিয়ে নুন দিয়ে আপনাকে দিয়ে দিলাম। যদি তুমি খেতে পারো তাহলে তুমি গীবত করো। ফাকারি তোম, এত নোংরা কথা আল্লাহ বলেছেন, স্বয়ং আল্লাহ এত নোংরা কথা বলেছেন গীবতকে। এটা আল্লাহ জেনাকে বলে নাই, চুরিকে বলে নাই, মদকে বলে নাই, এটা আল্লাহ গীবতকে বলেছে মরা ভাইয়ের মাংস খেতে। আর মরা ভাইয়ের মাংসকে তুমি যেমন কারাহিয়াত করো, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, আল্লাহকে ভয় করো, আল্লাহকে রেখা দাও, আর আল্লাহকে ভয় করো, গীবত থেকে নিজেকে বাঁচাও। নিশ্চয় আল্লাহ তওবা কবুল করনে ওয়ালা। अल्लाह तौबा कबूल करने वाला, रहम करने वाला। তাহলে আমরা গীবত খুব বেশি করি, গীবতে আমরা মেতে আছি। হায় আল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে গীবত থেকে হেফাজত করুন। বলেন আমিন বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জবানকে কন্ট্রোল করে চলা তৌফিক দান করুন। এবার আল্লাহ কি বলছেন দেখেন, কত মজার কথা এবার আল্লাহ বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। একটুকু মনোযোগ দেন। লোক উঠছে, লোক উঠছে, আর লোক উঠলে মানুষের বক্তাদের মন ভাঙে। এই পেছনকার ফ্যানটা বন্ধ করতে বলেন। এই ফ্যানটা বন্ধ করো তো। এই আয়াতটা আপনারা শুনেন, জান শান্তি হয়ে যাবে। একটা শরীরে যত পার্টস আছে সব পার্টস গুণা করে। বেশ কিছু পার্টস আছে যে পার্টস গুলো গুণা করে। চোখ গুণা করে। আবার কি শুরু করলে রে বাবা? এবার ভেঙে গেল। আপনারা এই মুহূর্তে বিচলিত হবেন না, যে কাজই করছেন আস্তে আস্তে ধীরে সুস্থ করুন, বক্তা ডিস্টার্ব হচ্ছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এটা মাথায় এলো কি করে যে সবাইকে পানি দিতে হবে? এখন আমি বকছি, আমার জিভ শুকিয়ে যেছে সুগারের চাপে, তাই একটু করে পানি খেয়েছি। তো ওই রাগে আপনারা খাবেন না? ভাই ভালো লাগলো না। লোক উঠতে রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে কত সুন্দর কথা বলছেন দেখেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম
ওয়া ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহু আকবার। একটুকু মনোযোগ দেখ, একটুকু বেশি চাইছি না। বিচলিত হয়ে গেলেন, আরেকবার একটুকু মনোযোগ দেন। আমার সময় শেষের দিকে চলে এসছে, একটুকু মনোযোগ দেন। আমি অনেক রুগী, খালি পেটে একটা মানুষের যদি 300 350 সুগার হয় খালি পেটে, তার অবস্থা কেমন হয় আপনারা বুঝবেন। আমি গত যে সিজনটা চলে গেল 1.5 ঘন্টার মধ্যে কোথাও বকিনি, খালি একটু বেশি বকে ফেলেছিলাম এখানে যুগরে, আর আজকে বেশি হয়ে যাচ্ছে। আগামী বছরে ইনশাল্লাহ 1.5 ঘন্টার জন্য কেউ লাইতে যাব না, হলে যাব না, ক্লিয়ার কথা। তো একটু মনোযোগ দেন এখানে। আল্লাহ বলছেন, আমি বলিনি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ একটা গোষ্ঠীকে দেখে বললেন, ঈমানদার দেখে বললেন, কুলু কাওলান সাদীদা, মাঝে বললেন ইত্তাকুল্লাহ। এবার আপনাকে একটা কথা বলছি, শরীরের কিছু পার্টস আছে যারা গুনাহ করে, সেগুলোর নাম বলছি মোটামুটি যেগুলো মনে পড়ছে। ব্রেন গুনাহ করে, লোককে কুবুদ্ধি দেয় আর কি। চোখ গুনাহ করে, 1 নম্বরে লেখে ব্রেন, 2 নম্বরে লেখেন চোখ, 3 নম্বরে নাক, 4 নম্বরে ঠোঁট, চুমু খোয়াখুই, 5 নম্বরে জিভ, 6 নম্বরে লেখেন আপনার কান, 7 নম্বরে হাত, 8 নম্বরে পা, 9 নম্বরে পেট, হারাম খাওয়া, 10 নম্বরে সরমগা, নারী পুরুষ, এরকম একটা সিরিয়াল দিয়ে লেখেন। 1 2 3 4 করে সবগুলো লেখা হয়ে গেল। যে লম্বা করে দাগ দেন, কটা গুনাহ করে। চোখ ওই 2-3টা করে, হাত 1-2টা করে, সরমগা 2-3টা করে, ব্রেন 4-5টা করে, দিল 2-3টা করে, পেট 1টা করে, হারাম খায়। এইরকম ধরনের কেউ 1টা করে, কেউ 2টা করে, কেউ 3টা করে, কেউ 4টা করে। কিন্তু যখন লিখবেন জিভ, জবান, তো এমনি করে সোজা দাগ দিয়ে লিখবেন 163টা গুনাহ করে। বইটার নাম আফাতুল লিসান, লিখেছেন আব্দুল হামিদ ভাই, ফাইজি সাহেব মাদানি। দেখবেন আফাতুল লিসান, জিভ 163টা গুনাহ করে। এবার জিভ হলো গোটা শরীরের গুনাহ করার পার্টসের সেক্রেটারি, এটা আল্লাহ বলছেন। আমি ওই আয়াতটাই পড়েছি, মিলিয়ে দেবো খালি। কেউ যদি জিভকে বেঁধে দিতে পারে, সব পার্টস অটোমেটিক তওবা করে গুনাহ ছেড়ে দেবে। আর যার জিভে কন্ট্রোল, তার সব পার্টসগুলো গুনাহ করবে, সব পার্টসগুলো গুনাহ করবে। বুঝাতে পারলাম? আপনারা বুঝতে পারলেন? জিভকে বেঁধে দিলে সব পার্টস গুনাহ ছাড়বে, জিভ বেকন্ট্রোল হলে সব পার্টস গুনাহ করবে। এটা কোরআনের আয়াত থেকে বললাম, আপনাদেরকে বলবো। এরপর জিভ এত খতরনাক, ওকে দড়ি দিয়ে বাঁধা যাবে না, তার দিয়ে বাঁধা যাবে না। খুঁটিতে যদি জিভকে টেনে বেঁধে দেন, তারপরেও ওর যা বলার আছে ও এও করে বলবে। জিভকে কন্ট্রোল করা একটা ট্যাবলেট আছে, উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমি একবার চোখের অপারেশন দেখেছিলাম। এখানে লাল কাপড় দিয়ে খালি চোখটা বেরিয়েছে, তো ডাক্তার অপারেশন করবে। তো ওই রুগীটাকে ইঞ্জেকশন দিয়েছে, কি দিয়েছে, তো ওর চোখের পাতাটাই যে আমাদের এমনি এমনি করছে কি না, সেকেন্ডে করছে, এই ওয়াইপিংটা ওরা বন্ধ হচ্ছে না। কোন রুগী? ডাক্তার বলছে ওইটা যদি বন্ধ না হয় অপারেশন করবে কি করে? ডাক্তার ইঞ্জেকশন দিলে চোখটা উঠে যায়, এরকম ভেসে যায়, ওইটা আর হয় না, তখন অপারেশনটা করে নেয়। আবার 1-2 ঘন্টা পর চালু হয়, কিন্তু ওই রুগীটা বন্ধ হচ্ছে না। শেষকালে ওকে একটা দামি ট্যাবলেট খাওয়ালো। ট্যাবলেটটা ওই যেই গিলে দিল, ঠিক 1 মিনিট পরে চোখটা এরকম ভেসে গেল, ওয়াইপিং আর করছে না। তো জিভকে তার কাটা দিয়ে, পেরেক দিয়ে, বাঁশে মেরে দিল, জিভ বন্ধ হবে না। তার দিয়ে বেঁধেও বন্ধ হবে না, কাঁটা দিয়ে বাঁধলেও বন্ধ হবে না। জিভকে ব্রেক করার পৃথিবীতে কোনো শক্তি আসেনি, শুধু একটা ট্যাবলেট আছে। কেউ যদি কোঁত করে গিলে দেয়, ওর জিভ কন্ট্রোল হয়ে যাবে। সেই ট্যাবলেটটা আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আজকে আমি সারা পৃথিবীকে বলছি না, আমি আল্লাহর গোলাম, আমার জিভটা আমার আল্লাহ ব্যবহার করছেন। শুধু এইখানকার লোক যারা যারা বসে রয়েছেন সেই মা বোনদেরকে, বাপ ভাইদেরকে বলছি, আল্লাহ আমাদেরকে লক্ষ্য করে বলছেন, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা, এবং সত্য নরম ভদ্র কথা বলো। জি ভাই বলে না, একটা কি আছে, মুসা আলাইহিস সালামের কাছে, মুসাকে ফিরআউনের কাছে পাঠাচ্ছে, তখন আল্লাহ কি বলছে, কুলু কাওলান লাইয়িনা, লাইয়িনা, কুলু কাওলান লাইয়িনা। আপনারা একটা বিচার করেন, ফিরআউন আর মুসা, ফিরআউন আর মুসা, আচ্ছা ফিরআউন কোনদিন মিষ্টি কথার হক রাখে? ও যা কাজ করেছে ওকে জুতা মেরে কথা বলতে হয়, ঠিক না ভুল? আরে কথা বলেন না কেন আপনারা? ফিরআউন মিষ্টি কথার লোক বটেও, কিন্তু আল্লাহ মুসাকে বলছে তুই যা ওর কাছে, ওকে মিষ্টি নরম কথা বল, মিষ্টি নরম কথা বল। কেন? তাহলে মুসার দাম বেশি না কম? নিম পাতাকে যদি বড় লোকে জিবে লাইতো তেতো, গরিবে লিলেও তেতো, মাস্টারে লিলেও তেতো, মৌলবিতে লিলেও তেতো, আর ইমাম যদি লাইতে তো। আর যদি চিনি যদি একটা গরিব লাইতো মিষ্টি, বড় লোক লাইতো মিষ্টি, মাতাল লাইতো মিষ্টি। তা আল্লাহ বলতে চাইছে আমার দিন ইসলামে যারা আছে তারা কোনোদিন খারাপ কথা বলে না, এরা মিষ্টি, তোরা বুঝে নে। ফিরআউন দামি এটা নয়, মুসা দামি, মুসা জীবনে খারাপ কথা বলবে না। এখানে একটা মাতাল আমাকে খিস্তি করে গাল দিচ্ছে, তা বলে আমি পাল্টা খিস্তি গাল দিব? আমি ভালো এটা বুঝাবো। তো কুলু কাওলান লাইয়িনা, নরম ভদ্র কথা বলো। আর এখানে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো মানে তুমি যখনই জবানটা খুলছো জেনে রাখো তোমার জবানের দিকে আল্লাহর দৃষ্টি আছে। কুলু কাওলান সাদীদা, নরম ভদ্র কথা বলো। হাজি ভাই সত্য করে বলেন, এখানে আমার 4 চাকাটা যেছে, এটা বিরাট বড় কোটি 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 টাকা সরকারকে যারা ট্যাক্স দেয়, ওই রকম বড় কোম্পানির একটা গাড়ি এই সাগরদিঘি রোডে যাচ্ছিল কোনো মাল নিয়ে, আর আপনাদের বয়ারের একটা মোটরসাইকেলওয়ালা ওর সঙ্গে লেগে গেছে। দোষ মোটরসাইকেলওয়ালার, তো ট্রাকের ড্রাইভারকে কলার ধরে নেমে উত্তম মধ্যম মেরে ওর হাড্ডি ভেঙে দিলে, সারা তুই চিনিস এটা আমার এলাকা, মার দিয়ে দিলে। কিন্তু বুঝতে পারে নাই পর কোম্পানির গাড়ি, ও কোম্পানিকে বললে আমার মেরে শেষ করে দিয়েছে। কোম্পানির সঙ্গে সঙ্গে হসপিটালে ব্যবস্থা নিয়ে 3খানা বড় বড় কেস ঠুকে দিলে। যখন রাতে এসপি তুলে নিয়ে গেছে, কোম্পানি আছে, এসপি আছে, বড়বাবু আছে, আর কে আছে, ডিএম আছে, এসডিও আছে, তারা কোটি কোটি টাকা ডলার সরকারকে ট্যাক্স দেয়, তাদের কেস সামালতে পারবি তুই? কলার ধরে টেনে নিয়ে গিয়ে যখন সাগরদিঘিতে বসিয়েছে, মানে থানার মধ্যখানে, আর মাঝে বসে আছে ওই একদিকে এসপি, একদিকে বড়বাবু, একদিকে কোম্পানি, একদিকে ডিএম বসে আছে, সবকে হাজির করে দিয়েছে। তখন ওই রকম চিল্লিয়ে কথা বলবে যখন ড্রাইভারকে মারছিল? ড্রাইভারকে মারছিল যেমন চিল্লাইছিল, ওখানে চিল্লাবে। ওকে বলছে কি হয়েছিল রে? গাড়িতে লেগে। চুপ করে কেন বলছিস? জোরে বল। গাড়িতে লেগে। তো মারতে হবে, এলাকা পেয়েছিস তো। ওর কথা কমজোর হয়ে গেছে, কেন? বড়বাবু সামনে বসে আছে, তাই কথার ফলাও কমে গেছে। ওই জন্য আল্লাহ বলছে তুই কথা জিভ খোলার আগে খালি মনে করলে আল্লাহ আছে আমার জিভের সামনে, তোর ফলাওটা কমে যাবে, তোর ফলাও কমে যাবে। কেন? তোর জিভটা কোথা রেখেছি আমি জানিস? এইটা হলো এসপি, মাথার উপরে তোর মগজটা হলো আদালত,
দুইটা কান তোর হলো সিবিআই, আর দুইটা নাক হলো সিআইডি, আর 32টা দাঁত হলো এখানে সৈন্য, আর তার মাঝে রাখি আছি আমি জীব। আদালতের ভিতরে সিবিআই সিআইডির ভিতরে 32টা ফোর্সের মাঝে আমি জীবটা আল্লাহ বানিয়েছি। অতএব জীব যেন বেকন্ট্রোল করবি না। আর যখনই তুই জীব খুলতে যাবি একবার মনে করে নিবি আমার আল্লাহ আমার জীবের দিকে তাকিয়ে আছে। কুল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে জীবটা খুলবে। ওয়া কুলু কাওলান সাদীদা, মিষ্টি নরম কথা বলবি। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার বড় ভাই আছে, ভুল হলে বলে দেবে, সামনে সামনে মাইকে বলবে, আমি খুশি হব, আমারও শিক্ষা হয়ে যাবে। যদি কেউ আজকে রাতে নিয়ত করে আর জীবনে মিথ্যা কথা বলবো না, ফজুল কথা বলবো না, তা আল্লাহ বলছে ওর বিগত জীবনের গুনাহ মাফ। গুনাহ মাপের যত রাস্তা আছে এটাও একটা আছে। কি বলছেন আল্লাহ? কুলু কাওলান সাদীদা, যখন ভালো কথা বলবি দুটো তিনটে লাভ পাবি। এক নম্বর লাভ হচ্ছে ইসলিহি লাকুম আমালাকুম, ইসলিহি লাকুম আমালাকুম, তোর শরীরের যত পার্টস আছে জিভ কন্ট্রোল হয়ে গেলেও তারাও কন্ট্রোল হয়ে যাবে, তারাও গুনাহ ছেড়ে দিয়ে লাইনে চলে আসবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোর জীবনের হাত পা চোখ কান ব্রেন পেট পা সরঙ্গা যা গুনাহ করেছে মাফ হয়ে যাবে। শুধু একটা আমল তুই নিয়ত কর, ইয়ার মিথ্যা বলবে না, হয়ে গেল তোর জীবনের গুনাহ মাফ। আর বাকি যত পার্স গুনাহ করছে তারাও কন্ট্রোলে চলে আসবে। ইসলিহি লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, মাফ হয়ে গেল। তারপরে কি হবে শোন, তারপরে যে উপহারটা পাবি, তোকে আল্লাহ দুই হাতে করে একটা গিফট দেবে, দুই হাতে জড়িয়ে ধরে নিবি। সেই গিফটটা পৃথিবীর কেউ পাবে না। তুই সত্য কথা বলবি, জীবকে কন্ট্রোল করবি, তুই পেয়ে যাবি। সেটা কি? ওটা হলো ওমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলহু, আল্লাহর দেওয়া রাস্তা এবং রসুলের দেওয়া তরিকাকে তুই পেয়ে যাবি। আর ওই জিনিসটা আল্লাহ তোকে দেবে কিসের বিনিময়ে? জীবকে কন্ট্রোল করার বিনিময়ে। আর যখনই তোর গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহ রসুলের তরিকা যখন পেয়ে যাবে, ফাকাদ ফাজা ফাওজান আযীমা, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা বলা হয়েছে, ফাওজান আযীমা বলা হয়নি। কিন্তু জীবকে যারা কন্ট্রোল করবে, ফাকাদ ফাজা ফাওজান আযীমা, সব থেকে বড় নিষ্কৃতি পেয়ে যাবে। কবরে আযাবের নিষ্কৃতি, হাসরের আযাবের নিষ্কৃতি, পুলসিরাতের আযাবের নিষ্কৃতি এবং জান্নাতের নিয়ামত পেয়ে যাবে। তোর মতো উপহার আর হাসরের মাঠে কেউ পাবে না। ফাকাদ ফাজা ফাওজান আযীমা। আর কি লিবেন গো? আল্লাহ আর কি দিবে? খালি তওবা করি, মিথ্যা কথা বলবো না, আর ফজুল কথা বলবো না, অতিরিক্ত কথা বলবো না, ব্যাদ 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 করে বকবো না, শুধু জিভকে কন্ট্রোল করবো। তা আমার আল্লাহ গোটা দেহকে কন্ট্রোল করে দেবেন। মানুষের চোখ হলুদ, হাতের তলা হলুদ, পায়ের তলা হলুদ, জিভ থুতু ফেলছে তো হলুদ, পোঁটা ফেলছে তো একবারে গাঢ়া হলুদ, পেচ্ছাপটা হলুদ। রোগটার নাম কি? রোগটার নাম কি? জন্ডিস। তো হলুদটা কি করে শেষ হবে? সাদা রং মেরে দেবেন গোটা গায়ে, মিস্ত্রি ডেকে দামি রং মেরে দেন তো রোগ চলে যাবে।
জি না। ডাক্তারখানায় গেলে ডাক্তার চোখের ওষুধ দেবে না, হাতের ওষুধ দেবে না, পেশাবের ওষুধ দেবে না, থুতুর ওষুধ দেবে না, পোঁটার ওষুধ দেবে না, গাছে হলুদ হয়েছে ওষুধ দেবে না। পাকস্থলিতে ওর জন্ডিস নামে জীবাণুতে আক্রান্ত করেছে তার ওষুধ দেবে। যখন ওষুধটা পাকস্থলিতে যাবে, জন্ডিস নামে জীবাণুটা যখন মরবে, ওর হাত পাগলা আস্তে আস্তে সাদা হয়ে যাবে। তেমনি জীব যদি বেকন্ট্রোল হয়, গোটা হাত পা হলুদ হয়ে বেকন্ট্রোল হবে। যেদিন জীব কন্ট্রোল, হাত পা সব আস্তে আস্তে কন্ট্রোল হয়ে যাবে। শেষ। এক জায়গায় মেডিসিন মারবে তো সব শেষ। কিন্তু আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়াদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। চারটা গুনার কথা বললেন, চারটা গুনার কথা বললেন আল্লাহ। যারা মানুষের পেছনে কথা বলে কষ্ট দেয়, সামনে সামনেও কথা বলে কষ্ট দেয়। পেছনে গীবত করা যেমন গুনাহ, সমাজে সামনে সামনে অপমান করা ওই রকমই গুনাহ। অপমান একটা মুসলমানের ইজ্জত আর একটা মুসলমানের জন্য হারাম, তাকে বেইজ্জতি করা হারাম, তার ইজ্জতকে হরণ করা হারাম। মানুষের মালকে লুট করা যেমন হারাম, মানুষের ইজ্জত লুটাটাও হারাম। আমি গাড়ি থেকে নামছি, ফট করে আপনি যে এমন কথা বলে, আপনি নাকি সুদ খান শুনছি, আমি যদিও সত্যি খাই, তা আপনাকে সমাজে বলতে হবে? আমাকে আলাদা বলেন, একা বলেন। সমাজে অপমান করা হারাম। কিছু লোক আছে বলে আমি সামনে সামনে বলি, কাউকে ভয় করি না। তো ভয় তো করে না, যে বেঈমান সে করে না। ভয় তো ইমানদারের আছে। তাকওয়া তো ইমানের সঙ্গে সম্পর্ক। অনেক লোক আছে আমি সামনে সামনে বলি, কাউকে ভয় করি না। সত্য কথা বলতে আমার কোনো লজ্জা নাই, ভয় নেই, বলে না? আরে বলে কি বলে না? তো সব সত্য প্রকাশ, সব হালাল জিলিন প্রকাশ। তাই যদি প্রকাশ হয়, সত্য তো হচ্ছে বিবির সঙ্গে মিলা, হালাল হচ্ছে বিবির সঙ্গে মিলা, আর নেকি হচ্ছে বিবির সঙ্গে মিলন করা। তা বলে হাই রোডে করবি না মার্কেটে করবি? যে আমি কাউকে ভয় করি না, সত্য কাজ করব, হালাল করব, তো কাকে ভয় করব? সব হালাল প্রকাশ নাই। আল্লাহ কোরআনে বহুত জিনিস গোপন রেখেছেন। আলিফ লাম মিম, আলিফ লাম মিম র, কাফ হা ইয়া আইন সাদ। মহাসত্যের ভিতরে মহাসংশয় রেখেছেন আল্লাহ। তো এর নাম সাহস নয়, এর নাম হচ্ছে লুমাসা। হুমাসা, লুমাসা। পেছনে গীবত করে কষ্ট দেওয়া, সামনে সামনে অপমান করে মার্কেটে কথা বলে কষ্ট দেওয়া, দুজন সমান। আল্লাযী জামা মালাহু ওয়াদ্দাদা। আর যারা মালকে জমা করে, গুনে 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 রেখে দেয়, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আর তারা ধারণা করে আমার মাল আমাকে ছেড়ে চলে যাবে না। গুনাহ চারটা গুনেলেন। পেছনে গীবত করে কষ্ট দেওয়া, সামনে সামনে অপমান করে কষ্ট দেওয়া, আর গুনে 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 মাল জমা করা, আর ধারণা করা আমার মাল আমার সঙ্গে থাকবে। এই চারটা গুনার একটাই শাস্তি, একই শাস্তি। ওই জন্য চারটা গুনাকে একসঙ্গে বলেছেন। আল্লাহ বলছেন কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা ওমা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। আল্লাহ বলছে কখনোই নয়, এদেরকে হুতামা নামে জাহান্নামে দিব। হুতামা কি? এই হুতামাটা পেট্রোলের আগুন নয়, হুতামার আগুনটা ডিজেলের আগুন নয়, কিরাসিনের নয়। এটা হলো আল্লাহর প্রজ্বলিত আগুন। আল্লাহ জ্বালাবেন, আগুনটা জ্বলবে, এরই নাম হলো হুতামা।
আল্লাতি তাতানু আলা নাফিদা, আর এই আগুনটা উপরটা যেমন জ্বলবে, কলিজাটা সেরকম জ্বলবে, ফেফসাটা জ্বলবে, হাড়ে রন্ধে রন্ধে আগুন চলবে। আর আগুনটা যখন চালাবে আল্লাহ বেঁধে দিয়ে চালাবে, আর সেখানে বড় বড় খাম্বা রয়েছে, খাম্বাতে বেঁধে এই আগুনটা চালাবে। ওই 4 রকম গুনাহ করনে ওয়ালার উপরে, যারা গীবত করেছে, পেছনে কথা বলে কষ্ট দিয়েছে, যারা সামনে কথা বলে কষ্ট দিয়েছে, যারা মালকে জমা করে রেখেছে এবং তার ধারণা করেছে আমার মাল আমার সঙ্গী হবে, এদেরকে ওই আযাবটা দেওয়া হবে। হুতামা নামে আগুনে দেওয়া হবে, সেখানে থাম্বাতে বেঁধে দেওয়া হবে। আর ওই আগুনটা তার দেহের ভেতরে যখন চালানো হবে, যেমন বিদ্যুৎ রন্ধে রন্ধে চলে, ওই রকম আগুনটা চলবে, কলিজা ফেফসা সব যেন পুড়বে। এই অবস্থায় সে আগুনের ভিতরে বাস করবে। ভাইয়া, যতটি লোক বসে আছেন, আপনাদের কাছে আমি 11 মিনিট টাইম নিলাম, 11 মিনিট, তাহলেও 2 ঘন্টা 10 মিনিট হবে। 11 মিনিট হাত দুটা ধরে বলছি আমি, মেহমান কেউ উঠিয়েন না, আল্লাহর রাস্তে 11 মিনিট উঠিয়েন না, তারপর আপনারা স্বাধীন। 11টা মিনিট চাইছি, বেশি চাইনি, তার আগেও ছেড়ে দিতে পারি। তো আল্লাহর রাস্তে বলছি, আজকে টোটাল যা বকলাম 1 মিনিট লাগবে, আমি ঘরে ধরে বলে দিচ্ছি যে আমরা আল্লাহকে পরোয়া করি না, তাওয়াক্কুল করি না, কিন্তু আমার আল্লাহ আমার পেছনে লিখেছে জীবকে বেকন্ট্রোল করলে আমি হিসাব রাখছি। আর জীব এত খতরনাক, সমাজকে শেষ করে দেয়, সব শেষ করে দেয়, বিচ্ছেদ করে দেয়। আর এই জীবের অপব্যবহারের কারণে মানুষ জাহান্নাম যাবে, জাহান্নামে তারা চলে যাবে, আর তারা হুতামা নামে জাহান্নামে জ্বলবে। আর জীবকে কন্ট্রোল করতে পারলে তারা বিরাট বড় ফজিলতে জান্নাত চলে যাবে। আর জীব এমন একটা জিনিস, আপনাকে সরাসরি জাহান্নামে পৌঁছে দিবে। জাহান্নামে যত ব্যক্তি বাস করবে, 98% জীবের কারণে জাহান্নাম যাবে। 98% মানুষ জীবের কারণে জাহান্নাম যাবে। জীব এত বেকন্ট্রোল হয়ে যাচ্ছে, বিধায় আমরা জীবকে কন্ট্রোল করি, আর মালের মোহ ছেড়ে দিই, আখিরাতের সঞ্চয় করি, আখিরাতকে আগে বাড়াই। এটাই ছিল আজকে আমার মেল বক্তব্য। জীবকে হেফাজতের ওপরে আমার গোটা বক্তব্যটা আজকে হয়েছে। শুধু একটা উদাহরণ দিব, বুঝতে পারবেন। এই দেখেন, জীব 32টা দাঁতের ভিতরে বাস করে। ওর প্রতিবেশীগুলো খুব শক্ত, ওই একাই নরম। ওর প্রতিবেশীগুলো শক্ত, ও একা নরম, কিন্তু প্রতিবেশীর সাথে কোনোদিন ও ঝগড়া হয় না। হাজি ভাই, আপনারা একবার মুখ খুলেন, সবাই একবার বলেন, যত শক্ত জিনিস, পেয়ারা বলেন, আপেল বলেন, আঙ্গুর বলেন, কলা বলেন, কাঁঠাল বলেন, আম বলেন, পিরে আখের রসটা বের করে কে? দাঁত না জীব? আর মজাটা লেগে, তারপরেও ঝগড়া হয় না। সারা জীবন মজা লুটলো, সারা জীবন ওরা বোকা বহে চলে গেল। কিন্তু কেন দাঁত ঝগড়া করে না, জীবকে কাটে না? আর জীব এতগুলো দুশ্মনের ভিতরে বাস করে, কিন্তু নিজেকে কত সাবধানে বাস করে যে কারোর সঙ্গে আমার টক্কর হবে না। এত কথা বলছি, তারপরও সে নিজেকে এক জায়গায় সেভ করে রেখেছে, কিন্তু জীব কাটে না। তো জীবের একটা ভালো গুণ আছে, কি বলেন? প্রতিবেশীকে খুব ভালোবাসে, দাঁতকে খুব ভালোবাসে। কেন? দাঁতের ফাঁকে কিছু ঢুকে গেলে জীব বেচৈন থাকে। যতক্ষণ না মালটা বের হবে, জীব বারবার খোঁজ নিবে, বেরিয়েছে ভাই না বেরোয়নি। হাতকে বলবে, ব্রেনকে বলবে, তাড়াতাড়ি ব্যবস্থা করো, আমার প্রতিবেশী কষ্ট পেয়েছে, যে আমাকে খাওয়াই পিড়ে পিড়ে, সে কাঠি দিয়ে খুঁজবে, আবার জীব খোঁজ নিবে বেরিয়েছে কিনা। যতক্ষণ না মালটা বেরোবে, জীব শান্তি পায় না। প্রতিবেশীর কত হৃদয়বান জীব, এই জীবের কাছ থেকে জ্ঞান নিয়ে যদি আমি প্রতিবেশীর প্রতি হৃদয়বান হয়, তোর প্রতিবেশীর ডাকাত, চোর, লম্পট, খুনি হতে পারে, আপনি শান্তিতে পৃথিবীতে বাস করবেন জীবের মতো। কারো জীব যদি কন্ট্রোল থাকে, পৃথিবীতে সে শান্তিতে বাস করবে ইনশাআল্লাহ। তার কেউ কিছু করতে পারবে না। সে যত দুশ্মন থাকুক না কেন, তাকে আল্লাহ শান্তিতে বাস করাবে। জীব এমন একটা জিনিস,
অতএব আমরা জীবকে কন্ট্রোল করব এবং আল্লাহর রাস্তায় দান করব। মসজিদ আপনারা বিরাট করেছেন এবং করছেনও। দেখে এলাম রডের খাঁচা রয়েছে। কোনো আল্লাহর গোলাম আছেন কিছু দেবেন? মাত্র 7 মিনিট চাইব।